লাআল্লাহু আন ইয়াকুনা ইউসাল্লি, দেখো লোকটাকে নামাজ আদায় করে কিনা। নামাজ যদি আদায় করে তাহলে তাকে হত্যা করো না, কিন্তু নামাজ যদি আদায় না করে তাহলে তার গর্দানটা দুনিয়া থেকে বিদায় করে দাও, কারণ একজন বেনামাজির রক্ত ইসলামের খলিফার জন্য হালাল। এই হাদিসটা দলিল। ইমাম আহমদ ইবনে হাম্বলকে বলা হয়েছে মাল হুকম, আল হুকম তারাকুস সালাহ, হুকুম কি? বলছে বেনামাজির হুকুম একটাই, তাকে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। ইমাম শাফি বলছেন তাকে কুরবানি করতে হবে। ইমাম মালিক বলেছেন কুরবানি করলেই যথেষ্ট হবে না, তার লাশ মুসলমান সমাজে আসতে পারবে না। এটা হলো বেনামাজির হুকুম। হাফিযু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা। وعن أبي هريرة رضي الله عنه قال قال النبي صلى الله عليه وسلم إن أحدكم إذا قام إلى الصلاة فإنه يناجي ربه। বিরাট তাফসীরুল কোরআন মাহফিল, স্থান পদ্মপাড়া পূর্বপাড়া জামে মসজিদ প্রাঙ্গণ। আজকে সম্মানিত সভাপতি, দীর্ঘক্ষণ কথা হলো, খুব ভালো একজন আলেম আব্দুল্লাহ আল মাহমুদ আমার পূর্বে আলোচনা করেছেন আমার খুব কাছের ছোট ভাই শেখ আব্দুল্লাহ বিন আব্দুর রহিম। ওনার আলোচনা শুনে মনে হচ্ছে যে তকবীর ফিনিশিংটা আমি দিয়ে দিই। তৃতীয় বক্তা হাফিজ মাহদি বিন শামসুর রহমান, মনে হয় উনি, তাই না? আমার অনুমান ঠিক আছে। আপনারা আয়োজনটা সুন্দর করেছেন, তবে কিছু মানুষ শীতকে উপেক্ষা করতে পারে না, ঠিক না? ঠিক। যারা ঠান্ডাকে উপেক্ষা করে নামাজ আদায় করতে পারে তারা জান্নাতি না জাহান্নামী? সহিহুল বুখারীতে এসেছে কিতাবুস সালাত, মান সাল্লা সাল্লাল বারদাইন, যে ব্যক্তি দুই ঠান্ডার নামাজকে আদায় করবে আল্লাহ তার জন্য ওয়াজাবাত লাহুল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতকে ওয়াজিব করে দেবে। কয় ঠান্ডার নামাজ? আমার বিষয়বস্তু দেওয়া হয়েছে সালাত সম্পর্কে। কি সম্পর্কে? সালাত। একটু আগে আপনারা শুনলেন তাগুত সম্পর্কে, তাই না? তাগুত হলো ইমানের মূল জিনিস। আপনি যে লা ইলাহা ইল্লাল্লাহ করেছেন, কালেমার দুইটা ফরজ। কালেমার কয়টা ফরজ? আমার মনে কথা বুঝতে নেই। কালেমার কয়টা ফরজ? কি কি? মুখে স্বীকার এটা না, বানায় কথা বলা যাবে না। একটু আগে ওয়াজ করলো না কালেমার দুইটা ফরজ নিয়ে? সূরা বাকারার 256 নম্বর আয়াত আল্লাহ বলেছেন ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলীম। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর দুইটি ফরজ। এক হলো কি? কুফর বিত-তাগুত। তাগুতকে কি করবে? অস্বীকার করবে। সকল নবীকে আল্লাহ পাঠিয়েছেন। সূরা নাহল 36 নম্বর আয়াত আল্লাহ বলেছেন লাকাদ বা'আথনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহ। তারপর কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীম আলোচনা করেছেন আমি আল্লাহ তাআলা সব নবীকে এই জন্য প্রেরণ করেছি তারা সর্বপ্রথম তাগুতকে বর্জন করবে, আর তারপরে কার উপরে ঈমান আনবে? আল্লাহর প্রতি ঈমান আনবে। সূরাতুল জুমারের 17 নম্বর আয়াতে রব্বি কারীম যারা তাগুতকে বর্জন করে আল্লাহর প্রতি ঈমান এনেছে আইয়াবুদুহা ওয়া আনাবু লাহুমুল বুশরা, নবী আমি আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য জান্নাতুল ফিরদাউসের সুসংবাদ দিয়ে দাও। তাহলে দুইটা ফরজ, একটা লা ইলাহা ইল্লাল্লাহ, আগে অস্বীকার, আগে কি? লা ইলাহা ইল্লাল্লাহ তারকিব করেন। লা নাফি জিন্স, লা মানে নাই, ইস্তেসনা আর মুস্তাসনা। ইলাহ মানে কি? ইলাহ শব্দের অর্থ কি? লিসানুল আরব গ্রন্থকার এবং আল্লামা আইন রাহিমাহুল্লাহ মিসবাহুল লুগাতের মধ্যে এনেছেন, আরবি লুগার মুযজামুল আফির মধ্যে আছে। ইলাহুন শব্দের 29টি অর্থ রয়েছে। কয়টা অর্থ? ইলাহ শব্দটি কোরআন কারীমে 971টি আয়াত রয়েছে। সুবহানাল্লাহ বলেন। আপনি যখন লা ইলাহা বললেন বাকি সব কুল্লু মা'বুদিন মিন দুনিল্লাহ মুযাক্কারি ওয়াল মুআন্নাস
নারী হতে পারে, পুরুষ হতে পারে, আল্লাহ ব্যতিরিকে সকল বাতিল গায়রুল্লাহকে আপনি পরিত্যাগ করেছেন। উনি যে ফতোয়ার কিতাব থেকে লাজনাত দায়মা দেখিয়েছে, মূলত তামবিহুল গাফিলিন কিতাবের মধ্যে ফকি আবুল্লাহ সমরকান্দি 13 পৃষ্ঠাতে তিনি এই আলোচনা করেছেন। আপনারা দেখছেন, নোট থেকে উনি আলোচনা করছিলেন, ঠিক না? ঠিক যেটা বলছিলাম যে লা ইলাহা ইল্লাল্লাহ এর এই আলোচনা করার পরে কমপ্লিট হয়ে গেছে তো নাকি? তগুতকে তগুত বললে যারা তগুত তারা খুশি হইতে পারবে না, কারণ আল্লাহ সূরা নিসায় এটার উত্তর দিয়েছেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ, যারা ঈমানদার তারা লড়াই করে, সংগ্রাম করে আল্লাহর পথে। ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফী সাবিলিত তাগুত, আর যারা কাফের, বেঈমান, নাস্তিক, মুরতাদ, মুনাফিক তারা লড়াই করে তাগুতের পথে। ফাকাতিলু আউলিয়া আশ-শায়তান, সুতরাং তোমরা তাগুতের বন্ধু শয়তানের সাথে লড়াই করো। কার কথা? জোরে বলেন, কার কথা? আল্লাহর কথা। ঠিক না? ঠিক জোরে বলেন। তাহলে তাগুত বর্জন করছেন তো? কিসের আপনারা তাগুত বর্জন করেছেন? মসজিদের সভাপতি তাগুত, সেক্রেটারি তাগুত দিয়ে বসিয়ে রেখেছেন, তাদের গদ্দার মোটা হয়ে গেছে। তারা এখন আল্লাহর নাম শুনলে, রাসূলুল্লাহর নাম শুনলে সহ্য করতে পারে না, তারা টলারেট করতে পারে না আল্লাহ এবং তার রাসূলের কথা। ঠিক না বেটি? যখন তাগুত বর্জন হয়ে গেছে, তাওহীদ দিয়ে দেশ চললো। মান মাতা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে লা ইলাহা ইল্লাল্লাহ মিফতাহুল জান্নাহ, তাগুত মুক্ত লা ইলাহা ইল্লাল্লাহ যখন করেছেন, আল্লাহ আপনার জন্য জান্নাতকে ওয়াজিব করে দিয়েছে। আপনি যদি এই ওয়াজটা বুঝতেন, নৌকাইয়ার দানের শীষ, 2 সাপের একই বিষ, এটা বুঝিয়া লইতেন। উনি আপনাকে এটাই বুঝাইছে। কথা কি বুঝতে পারছেন কিনা? মোট কথা, আমরা মুসলমান, আমরা মানুষের তৈরি করা কোন ইজম, তন্ত্র, মন্ত্র কিছুতেই বিশ্বাস করি না। আমাদের বিশ্বাসের জায়গায় একটি আল্লাহর যেমন ওহী, কোরআন এবং হাদিস। আমরা খিলাফত, ইসলামী রাষ্ট্র ছাড়া কোন মানুষের তৈরি করা তন্ত্রমন্ত্রে বিশ্বাস স্থাপন করি না। একটি পত্রের জবাবে আল্লামা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি 9 পৃষ্ঠাতে সুস্পষ্ট করে ব্যক্ত করে গেছেন, এটাই আমাদের মানহাজ, এটাই আমাদের আদর্শ। তাজআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাক ওয়া হুররিকাত ওয়া কুদ্দিয়াত। বুখারী শরীফের 96 পৃষ্ঠায় এসেছে, যদি তোমাকে হত্যা করা হয়, পুড়িয়ে মারা হয়, তবুও তুমি আল্লাহর পথ থেকে কখনো বিচ্যুত হবে না। ঠিক আছে? ঠিক না? আল্লাহ আমাদের বুঝবার তৌফিক দান করুন। একটু আস্তে বলে আমিন। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ সহিহ হয়েছে তো? তাহলে কয়টা ফরজ? আচ্ছা, তাহলে একটা ফরজ তো আলোচনা করলেন, আর দ্বিতীয়টা কোনটা? ইউমিন বিল্লাহ। কার প্রতি ঈমান আনা? এখানে আল্লাহর প্রতি ঈমান আনছেন কে কে? আমি যে উদাহরণ দিব দেখবেন সবাই আনেন নাই, একজন লোকে খুঁজে পাবেন না আপনি। ইমাম ইবনুল কাইয়িম জাওযী ইলামুল মুওয়াক্কিঈন এই কিতাবে উল্লেখ করেছেন, পৃথিবীতে যত এলেম দেখেন, জ্ঞানের ভান্ডার কোথায় আছে? যত এলম আছে, কোন জায়গায় আপনি সব জ্ঞান পাবেন? কোনটার জ্ঞান সবচেয়ে বেশি বলেন তো? আমি জানতাম সাধারণ লোকেরা এই কথা বলবে, কিন্তু ইবনুল কাইয়িম জাওযী বলেছেন ডিফারেন্ট উত্তর। আল্লাহ তাআলা সূরা তাহায় আলোচনা করেছেন, আলিল্লাহিল আসমাউল হুসনা, আল্লাহর জন্য আল্লাহ তাআলা সুন্দর সুন্দর নাম তৈরি করেছেন। ইবনুল কাইয়িম জাওযী বলেছেন, এই পৃথিবীর যত ইলম আছে, সব থেকে বেশি ইলম আল্লাহ তাআলা তার নামের মধ্যে রেখে দিয়েছেন। এখানে আপনি বলেন আল্লাহকে আপনি ছিলেন, এই মুহূর্তে যদি এখানে দাঁড়ায় 2 জন মুরব্বীকে বলি, বলেন তো মুহাইমিন মানে কি, জব্বার মানে কি, কুদ্দুস মানে কি, রব মানে কি, মালিক মানে কি, ইলাহ মানে কি? একজন লোক এটার দলিলিক উত্তর দিতে পারবে না। বলেন পারবে? পৃথিবীর সব থেকে বেশি ইলম আল্লাহর নামের মধ্যে রেখেছেন। বুখারী শরীফে এসেছে, ফাতহুল বারীতে ইবনে হাজার আসকালানী উল্লেখ করেছেন, যে ব্যক্তি আল্লাহর 99টা নাম মুখস্থ করবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে ওয়াজিব করে দেবেন। এই জন্য
দ্বিতীয় ফরজটাও আদায় করতে হবে। প্রত্যেক ব্যক্তির আল্লাহর নামের জ্ঞান অর্জন করতে হবে। এক কথা দুই মত। প্রত্যেক ব্যক্তির কার নামের জ্ঞান অর্জন করতে হবে? আল্লাহর নামের জ্ঞান অর্জন করতে হবে। কি পারবেন তো ইনশাআল্লাহ? সম্ভব? জি। কিভাবে সম্ভব? একটা বইয়ের নাম লিখে দিই, এরপরে সালাতের আলোচনা করব। যদি একটা পাঠ শিখলেন তাগুত বর্জন করা, এরপরই তো আল্লাহর প্রতি ঈমান। ঠিক না ঠিক? আর আপনি জানেন না রব কি, মালিক কি, ইলা কি, জব্বার কি, সত্তা। আমি তো আর তার কাফের বানাতে পারি না। ঠিক না ঠিক? কোরআন পড়ার সময় কথা বলা যাবে না। যাবে আল্লাহ তাআলা বলবেন তৌফিক দান করুন। আমি এই জন্য ওনাকে রক্ষা করলাম, যেন আপনাদের মাহফিল করে কুফরি করতে না হয়। তাহলে আপনি বুঝছেন তো, প্রথম ফরজ হলো তাগুতকে, দ্বিতীয় ফরজ। আচ্ছা, এবার তাওহীদ অর্জন করলেন, এরপরে সব থেকে বড় ইবাদত কোনটা? সালাত। নামাজ পড়েন কে কে? হাত তুলেন তো, হাত নামান। আজকে কিছু বেনামাজি কাফের কয়েকটা পয়েন্ট আলোচনা করব। নামাজ পরিত্যাগকারী কেন কাফের, কেন তাদের কবরে প্রস্তাব করা যাবে না, এবং তাদের জানাজা কেন হবে না, তার সন্তানগুলো কেন হারামজাদা হবে, ইত্যাদি দলিল সহকারে আলোচনা করবো ইনশাআল্লাহ। ঠিক না ঠিক? প্রত্যেকটা শব্দ শুনতেই যেন কেমন বিদ খুঁড়ে রাখছে, কিন্তু আমার তো কিছু করার নাই, শরীয়তের ফতোয়া। ঠিক না ঠিক? বেনামাজি কি দুইটি ফতোয়া লক্ষ্য করা যায়। এক, নামাজ অস্বীকার করলে কাফের হয়, নামাজ ছাড়লে কাফের হয় না। লক্ষ্যটা লক্ষ্য করেন কিনা? এইবার নামাজ অস্বীকার করলে যে কাফের হয়, এটা কে বলেছেন? কোন জায়গায় দলিল দেন? কি কোথায় কোরআনে আছে নামাজ পরিত্যাগকারী কাফের? তাহলে আমরা কেন বলবো? আল্লাহ বলছেন। আল্লাহ সূরা রোমে সালাত পরিত্যাগকারীকে মুশরিক বলে ফতোয়া দিয়েছেন। আকিমিস সালাহ ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন। তোমরা নামাজ প্রতিষ্ঠিত করো, না হয় তোমরা মুশরিকদের দলভুক্ত বলে গণ্য হবে। তাহলে নামাজ পরিত্যাগকারী কি? তাহলে কাফের আর মুশরিকের মধ্যে পার্থক্য কি? যদিও কোরআনের আয়াতে আল্লাহ মুশরিক বলেছেন, কিন্তু হাদিসে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ নামাজ পরিত্যাগকারীকে কাফের বলে ফতোয়া দিয়েছেন। হুজুর কোন কিতাবে এসেছে? তিরমিজি শরীফের 1144 নম্বর হাদিস। জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেছেন, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, বাইনাল আবদি ওয়া শিরকি, আল্লাহর গোলাম এবং একজন কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ। ফামান তারাকাহা, যে ব্যক্তি নামাজকে ছেড়ে দিল, ফাকাদ কাফারা। মান তারাকাস সালাত মুতাআম্মিদান ফাকাদ কাফারা। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি এক ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃতভাবে পরিত্যাগ করবে, ওই ব্যক্তির সাথে সাথে কাফের হয়ে যায়। এ বক্তব্য বহুত শুনেছেন আপনারা, কিন্তু এটা কলবের মধ্যে প্রবেশ করাতে পারেন নাই। এক ওয়াক্ত নামাজ ছাড়লে কি হয়ে যায়? জোরে বলেন, কি হয়ে যায়? এখন এই মুহূর্তে হাদিস বলবো, এই হাদিসটি শুনবার পরে অনেক হাজিদের হজ বাতিল হয়ে গেছে, অনেক লোকের বিবাহ বন্ধন নষ্ট হয়ে যাবে, অনেক লোকের যাকাত সাদকা যা করেছেন, মসজিদে যত চাঁদা দিয়েছেন, সব চাঁদা বাতিল হয়ে যাবে। হাদিসটি শোনার মতন শক্তি আছে আপনাদের? বলবো কিনা? হুজুর জাল হাদিস না কিনা? জাল হাদিস না। সহিহ বুখারী শরীফের 571 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেছেন, বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, মান তারাকাস সালাতাল আসর, কেউ যদি শুধুমাত্র আসরের নামাজকে ছেড়ে দেয়। কিসের নামাজ? আরো জোরে বলেন। আল্লাহর নবী বলেছেন, মান তারাকাস সালাতাল আসর ফাকাদ হাবিতা আমালুহু, কেউ যদি শুধুমাত্র আসরের নামাজকে ছেড়ে দেয়, তার জিন্দেগীর সব আমল আল্লাহ নষ্ট করে দেন। কিসের নামাজ? এই হাদিস এর আগে কোনদিন শুনেছেন? এর আগে আপনারা শুনেছেন, কিন্তু এর ব্যাখ্যা ভালো করে বুঝেননি। বিয়ে একটা আমল, তাহলে আসর নামাজ ছাড়লে বিয়ে কি শেষ? আমি তো বলিনি, বলেছেন মুহাম্মদ। যাকাত একটা আমল,
কেউ যদি নামাজকে ছেড়ে দেয় তার যাকাত কি? এখন আপনারাই বলেন, যে ব্যক্তি নামাজকে ছেড়ে দিয়েছে বিয়ে করার পরে, এবার সেই সন্তানগুলো কি হবে? জোরে বলে, আপনারা বলেন, আমি বলবো না, ওই কথা আমি বলবো না। একজন কাফের যদি তার মুসলমান মেয়ের সাথে মিলিত হয়ে সন্তান দেয়, তারা কি বলবেন? আল্লাহর নবী বলেছেন, লা তাকুমুস সাআ, ওই পর্যন্ত দুনিয়া কিয়ামত হবে না যে পর্যন্ত হাত্তা ওয়ালাদাজ জান, যে পর্যন্ত ঘরে ঘরে টাক্কা জারুর সন্তান তৈরি না হবে। মুসনাদ আহমদ 10,096 নম্বর হাদিস, 10ম খণ্ডে ইমাম আহমদ হাদিসটিকে সহিহ বলেছেন। ইমাম বুখারী ফি তারিখুল কবীর মধ্যে হাদিসটা সহিহ বলেছেন। এবার আপনারাই বলুন, মা বোনরাই বলুন, ইচ্ছাকৃতভাবে শ্বাস থাকা পর্যন্ত, কলবের মধ্যে শক্তি থাকা পর্যন্ত যে ব্যক্তি শুধুমাত্র আসরের নামাজকে ছেড়ে দেবে, নবী বলেছেন, মান তারাকা সালাতাল আসর ফাকাদ হাবিতা আমালুহু, তার জীবনের সকল আমল নষ্ট হয়ে গেল। কোন কিতাবের হাদিস? কোনদিন কি চিন্তা করে দেখছেন এই হাদিসটাকে? কলবের মধ্যে ফিট করেছেন কোনদিন? আজকে ফিট করে নেন। আজকে কি করে নেন? ফিট করে নেন। বেনামাজি কাফের, এই মর্মে 27টা দলিল আছে। কয়টা দলিল? যার মধ্যে মাত্র 3টি দলিল উল্লেখ করলাম। বেনামাজি মুসলমান থাকবে, একটা দলিল দিলে আল্লাহর কসম আপনাদের সহ আমি বেনামাজি হয়ে যাব। একটা দলিল। কয়টা দলিল? একটা দলিল। ধীরে ধীরে সামনে যাই। বিয়ে করার পূর্বে ছেলের যোগ্যতা খুঁজেন না আপনারা? আমার দেশে বিয়ে করার পূর্বে কোনো যোগ্যতা লাগে না। ছেলে বিয়ে, ডাবল বিয়ে, বিবিএ, এমবিএ, গোষ্ঠী সুদ্ধা পাস করা আছে। ছেলের স্যালারি 1 লক্ষ টাকা, কিন্তু নামাজ পড়ে না। যতবার ওই ছেলের সাথে আপনার নামাজি একটা মেয়ে মিলিত হবে, ততবার জিনার গুনাহ ওই পিতামাতার আমলনামায় চাপায়া দিবেন কি? কোন সন্দেহ আছে? আপনার সন্দেহ থাকতে পারে, এখানে আপনার আমল হলো কোরআন সুন্নাহ বিরোধী, কিন্তু আমার নবীর কথায় কোনো সন্দেহ নাই। এবার একজন দুইজন নাম 1,24,000 সাহাবীর ফতোয়া শুনিয়ে দিচ্ছি। সুনান তিরমিজি 3034 নম্বর হাদিস, লা ইয়ারাউনা শাইআন মিনাল আ'মালি তারকুহু কুফরুন গায়রুস সালাহ। আব্দুল্লাহ ইবনে শাকিক রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আল্লাহর নবীর সাহাবারা অন্য কোনো আমল সাল্লে কাবরে কাফের বলে করতেন না, কিন্তু নামাজকে ছেড়ে দিলে তাকে অবশ্যই আল্লাহর নবীর সাহাবা তাদেরকে বড় কাফের বলে মনে করতেন। বড় কাফের। কি কাফের? এখন লা ইয়ারাউনা শাইআন মিনাল আ'মাল, যে ব্যক্তি আমলের মধ্যে নামাজকে ছেড়ে দিত, তাদেরকে সাহাবারা কি মনে করতেন? যারা বলেন কি মনে করতেন? আপনার কোন এলাকার এমপি, মন্ত্রী, নেতা, আপনার বাপ, আপনার পীর কি মনে করলো? যাতে দায় কিছু আসে না, আমার নবীর সাহাবারা মনে করেছেন, এই জন্য আপনি কাফের। কোন সন্দেহ আছে? বেনামাজি কি? কাফের। বেনামাজি কি? কাফের। এখন এই নামাজ বেনামাজি কাফের, এটা কি কষ্ট লাগবে না শুনতে? হ্যাঁ, খুব কষ্ট লাগবে। আচ্ছা, এটার সমাধানও দিয়ে দেবো, কারণ যেহেতু 1 ঘন্টা সময় দেওয়া হয়েছে। হ্যাঁ, আমি এর মধ্যে শেষ করে দেবো ইনশাল্লাহ। আপনারা কেউ বিরক্ত? আচ্ছা, এই বিরক্তিতে আসবে যারা বেনামাজি, যারা এই ফতোয়া হজম করতে পারবে না। আচ্ছা, আর কিন্তু প্রত্যেকটা দলিল কোরআন হাদিস মোতাবেক, ঠিক না? ঠিক। আচ্ছা, এই পর্যন্ত যে বক্তব্য হলো তাতে স্পষ্ট হলো সকল সাহাবীরা বেনামাজিরা কি বলছেন? সাহাবীদের মধ্যে 4 জন বিখ্যাত সাহাবার নাম বলেন। আবু বকর না আবি বাকর, কি নামটা? আবু বকর বললে তাকে বিদ্রুপ করা হয়, শুদ্ধ করেন আবি বাকর রাদিয়াল্লাহু আনহু। আর আবি বাকরা আরেক সাহাবীর নাম। কিরকম? নবীজি একদিন আসর নামাজ পড়তেছিলেন, সাহাবী আবু বাকরা নামাজের জামাত দেখে তিনি বাজারের পাশে বারান্দার মধ্যে রুকু করতে 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 নামাজে দাঁড়াচ্ছেন। নবীজি সালাম ফিরিয়ে বললেন, জাযাকাল্লাহু হাসান, আল্লাহ তোমার জামাতের আসক্তিকে বাড়িয়ে দিন, কিন্তু তুমি বারান্দায় রুকু করতে করতে ওই ইঞ্জিনিয়ারিং করো না। ঠিক না? ঠিক। আপনি নামাজের জন্য দৌড়েছেন, কিন্তু আপনি জামাত পান নাই, আপনি দৌড়াতে পারবেন না, শ্বাস উঠে যাবে। আল্লাহ চান বান্দার তার সুকুন হোক, একেবারে প্রশস্ত হোক, তারপর সে যেন নামাজে যায়। হাসান বসরি বলে, এই কথা বলা জায়েজ নাই যে হারে নামাজটা ধরতে পারলাম না। আপনি বলবেন, আফসোস
নামাজটা এক রাকাত পাই নাই, কিন্তু আফসোস করা যাবে না, কেননা আপনি হাদিসের আমল করেছেন, আল্লাহ আপনাকে সাথ দেবেন। সুবহানাল্লাহ বলেন। আমার কথা কি বোঝা যাচ্ছে? বগুড়ার শৈলরা বুঝতেছেন? আল্লাহ আমাদের বুঝবার তৌফিক দান করুন। তাহলে 4 জন সাহাবার মধ্যে একজন হলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, দ্বিতীয় কে? ওমর। এবার ওমর কি বলছে বেনামাজিকে, হুবহু তার কথাটা কপি পেস্ট করি। সুনানে বাইহাকিল কুবরা 2527 নম্বর হাদিস। ওয়াকাল উমর বলেছেন, কে বলেছেন? ওমর কি বলছেন? লা হাদ লিমান তারাকাস সালাত, যেই ব্যক্তি নামাজকে ছেড়ে দিয়েছে ইসলামের মধ্যে তার কোনো অংশ নাই। আমি মা বোনদেরকে বলবো, আমি আমার ভাইদেরকে বলবো, আর বৃদ্ধ বাবাদেরকে বলবো, ওমর ফতোয়া দিয়েছেন লা হাদ ফিল ইসলাম লিমান তারাকাস সালাত, যে ব্যক্তি নামাজকে ছেড়ে দিয়েছে ইসলামের মধ্যে তার এক বিন্দু পরিমাণ কোনো অংশ নাই। কে বলেছেন? জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। এই ওমরকে ছিলেন কিনা, যে ওমরের ব্যাপারে আল্লাহর নবী বলেছেন, আমার পরে কেউ যদি নবী হতো সে হতো শুধুমাত্র আমার। আসমান থেকে আল্লাহ 40 জায়গায় আমার নবীর পক্ষে ফতোয়া না দিয়ে ওমরের পক্ষে ফতোয়া দিয়েছেন। রাতের বেলায় এই অংশটুকু মা বোনরা খুব মনোযোগ দিয়ে শুনবেন। রাতের বেলায় সাহাবের স্ত্রীর সাথে আরেক সাহাবারা স্ত্রী খেতে বসেছে, আল্লাহর নবীর স্ত্রীর সাথে আরেক অন্যান্য সাহাবীর স্ত্রীরও খেতে বসেছে, সাহাবারাও বসেছে। ওমর চোখের পানি ফেলে দিয়ে বলতেছে, আল্লাহ, যদি আমাদের মধ্যে পর্দার বিধান থাকতো কতই না ভালো হতো। আমরা একজন সাহাবা আর একজন সাহাবার স্ত্রীকে দেখতে পেতাম না, নবী করিমের স্ত্রীকে কোনোদিন দেখতে পেতাম না। আল্লাহ আরশ থেকে সিদ্ধান্ত নিয়েছেন আজকে রাত্রিতে সূরাতুল আহজাবের আয়াত অবতীর্ণ হবে 35-36 নম্বর আয়াত। وَقُلْ لِأَزْوَاجِكَ وَبَنَاتِكَ وَنِسَاءِ الْمُؤْمِنِينَ يُدْنِينَ عَلَيْهِنَّ مِنْ جَلَابِيبِهِنَّ। বিশ্বনবী ওমরকে বলেন, ওমর আহলান ওয়া সাহলান, রাতের বেলায় চেয়েছো যেন মেয়েদের পর্দায় করে বের করা হয়, মেয়েরা যেন জিলবাব পরিধান করে, মেয়েরা যেন খুমর পরিধান করে। ওমর, তোমার মতের পক্ষে আল্লাহ তাআলা আসমান থেকে আয়াত নাযিল করেছেন, আজকে যত মহিলারা বাইরে যাবে মিসলালুল বুরাক, কালো কাক যেমন পর্দায় থাকবে। বিশ্বনবী ফরমান দিয়েছেন। আল্লাহর আয়াত নাযিল হওয়ার পরে উম্মে সালামা বলেছেন, মিসলালুল বুরাক, মদিনার প্রত্যেকটা মেয়েরা কালো বরকা দিয়ে তাদের হাতগুলো ঢেকে ফেলেছেন, পা গুলো ঢেকে ফেলেছেন। একটা কাকের চোখ যেমন কালো, একটা কাকের হাত যেমন কালো। উম্মে সালামা বলেছেন, মিসলালুল বুরাক, তারা কালো কাকের মতন বেশ ধারণ করেছে। সেই ওমর, একই আয়াত আপনার স্ত্রীর কান পর্যন্ত পৌঁছেছে, কিন্তু আপনার স্ত্রীর মধ্যে বিন্দু পরিমাণ কোন পরিবর্তন হবে না। আজকে বেশি উলঙ্গ ছিল, কালকে উলঙ্গর বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে যাবে। কারণ ওই সাহাবীর স্ত্রীদের মধ্যে, নবীর স্ত্রীর মধ্যে, চোখের মধ্যে, তাদের চোখে আখিরাত বসানো ছিল, কবরের আযাব বসানো ছিল, হাসরের কথা বসানো ছিল। আর আপনার স্ত্রীর চোখের মধ্যে স্টার জলসা, স্টার প্লাস, পাকিস্তানি আইডল, টিকটকার, লাইকিদের এগুলো ভরে আছে। এই জন্য তারা আখিরাতকে কল্পনা করতে পারে না। ঠিক কিনা বলুন? খুব খারাপ লাগতেছে। 155 কিলোমিটার বেগে মারবে এবার, 140 না 45 না, কথা কি বুঝতে পারছেন কিনা? 150 প্লাস। এবার আপনারা বলুন, ওমরের ফতোয়া মোতাবেক বেনামাজি কি? এবার 4 জন সাহাবার শ্রেষ্ঠ সাহাবীদের একজন হল বিশ্বনবীর জামাতা, তার আপন চাচাতো ভাই, কি নাম তার? যুবকদের মধ্যে প্রথম ইসলাম গ্রহণ করেছেন বিশ্বনবী বলেছেন, আকদাহুম আলী, আমার সাহাবীর ভিতরে আলী রাদিয়াল্লাহু আনহু সবথেকে বেশি প্রজ্ঞাবান, মেধাবী ছিলেন। আমার সাহাবার মধ্যে সবথেকে বুদ্ধিমান সাহাবা কে ছিলেন? এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারী শরীফের হাদিস 4026 নম্বর, আল হারব খুদা কিতাবুল মাগাজি, যুদ্ধ হলো একটা ধোঁকা। যুদ্ধ কি? ধোঁকা। যুদ্ধ আল হারব খুদা, যুদ্ধ কি? ধোঁকাবাজির খেলা। এজন্য জিহাদের রাস্তা খালি মিছা কথা কইবেন কাফেরদের সাথে, ঠিক না? ঠিক। হাসিনার গ্রুপের সাথে খালি মিছা কথা কইবেন, ঠিক না? ঠিক করে বলেন।
যুদ্ধ হলো একটা কি ধোঁকা, সত্য কথা নেই। পুলিশের সাথে কোনো সত্য নেই। এই পুলিশ ইসলাম বিদ্বেষী, এই পুলিশ ভারতের রক্ত দিয়ে তৈরি করা দালাল। মাছের রাজা ইলিশ, ঘুষের রাজা বাত্তির রাজা ফিলিপস, ঠিক কিনা? আপনারা শুনেছেন। এইবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ফতোয়া শুনিয়ে দিই, শুনবেন? ওই আপনার ওই জায়গায় 10 শিকা 5 শিকা 10 গ্রাম 8 গ্রাম টিকটিকি সাইজের মৌলবীর ফতোয়া নেওয়ার দরকার নেই। আলী রাদিয়াল্লাহু তাআলা ফতোয়া দিয়েছেন। কে ফতোয়া দিয়েছেন? জোরে বলেন কে? রাদিয়াল্লাহু। তিনি কি বলছেন? এই বাইহাকির 2528 নাম্বার, 27 নাম্বার তো গেছে সাহাবী ওমরের। এবার কার ফতোয়া? আপনারা যেই ভাষায় বলেন হযরত আলী, এইবার হযরত আলী বেনামাজির বিরুদ্ধে বলেছেন মাল্লাম ইউসাল্লি ফাহুয়া কাফির। যে ব্যক্তি এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেবে ওই ব্যক্তি কাফির। কয় ওয়াক্ত নামাজ? আপনারা বলেন আলীর কথা, আলী বলল বেনামাজির কথা, সে কি? কাফির। বেনামাজির মৃত্যুতে ইন্নালিল্লাহ পড়া, মানুষ হিসেবে এমনি ইন্নালিল্লাহ পড়তে পারেন, তবে বেনামাজির কথা আসলে স্কিপ করেন, দরকার নেই। কারণ ইন্নালিল্লাহ পড়া একটা হারাম কাজ। কার মৃত্যুতে? কে দলিল দিয়েছেন? আল্লাহ। আলী না, আলী তো বলল কাফের। এবার আল্লাহর দলিল কি? সূরা আত-তাওবা। কোন সূরা? 113 নাম্বার আয়াত। কত নাম্বার আয়াত? আমি আয়াতটা হুবহু অনুবাদ করি। মা কানা লিন-নবী ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মা কানা লিন-নবী ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন। আল্লাহর নবী বলেছেন, আল্লাহ তাআলা তার নবীকে বললেন, নবী হে আমার, যারা শিরিক করে মৃত্যুবরণ করে তাদের জন্য দোয়া করা নবী আর ইমানদারের জন্য আমি আল্লাহ হারাম করে দিয়েছি। কে বলছেন? কথা কি বুঝছেন? মা কানা লিন-নবী ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। সে যদি তোমার বাপ হয়, মা হয়, চাচা হয়, দাদা হয়, তোমার দলের লিডার হয়, আর যদি শুনে বেনামাজি, তার জন্য কোনো দোয়া করতে পারবা না। আল্লাহ মুমিনদেরকে বলে দিয়েছেন কাফের এবং মুশরিকের জন্য দোয়া করা আমি আল্লাহ হারাম করে দিয়েছি। খুব কষ্ট লাগতেছে? তাহলে কোরআন বদলাতে হবে। যদি কষ্ট লাগে, আমি তো আমার বানানো কোনো কিতাব থেকে কথা বলতে পারবো না। এত কষ্ট কেন? কষ্ট করে নামাজ আদায় করো না কেন? ঠিক কিনা? পুরো আলোচনাটা এটার উপর শেষ করে দেবে ইনশাআল্লাহ। মা বোনরা শুনছে আর খেপে যাচ্ছে, বলে কি হুজুর? আরে ভাই আমি বলি নাই, আল্লাহর কথা আপনাকে স্মরণ করিয়ে দিলাম। আপনাদের দেশে হুজুররা মসজিদে বলতে পারে না কেন জানেন? এই একটা 5,000 10,000 টাকার বান্ডিলের জন্য। আমি অবশ্য এই সমস্ত বেনামাজি কাফের কমিটিদের রাখি নাই। কথা কি বুঝতে পারছেন কিনা? বেনামাজির জানাজা দেওয়া হালাল না হারাম? না, বেনামাজির জানাজা বেনামাজিরা দিবে। বেনামাজির জানাজা কি? কারণ কাফেরের জানাজা কাফেররা পড়বে। হঠাৎ করে নামাজি ব্যক্তি মারা গেছে, আপনি ওসিয়ত করবেন, আজকে কি করবেন? ওসিয়ত করবেন আমি মৃত্যুবরণ করলে কোন বেনামাজি নেতা ছাতা পাতা লতা খাতা সেজন্য আমার জানাজা না পড়াতে আসে। একজন বেনামাজি নামাজের জানাজার কোনো প্রয়োজন নাই তার, কারণ তার দোয়া আল্লাহর কাছে কবুল হবে না। তবে সে যদি তওবা করে আসে ভিন্ন কথা। নামাজি ব্যক্তি মারা গেছে, এলাকার চাচা হাজি 5 ওয়াক্ত নামাজ পড়তো, এখন একজন বেনামাজি কোত্থেকে ফিরে বেরোছে, খুব ভালো লোক ছিল, তাকে আপনারা ক্ষমা করা দেবেন। ওইখানে আপনারা মুখ থাকে কোথায়? বলবেন এই বেনামাজি, তোমার জন্য ভালো মন্দ বলার দরকার নাই, তুমি তোমার নিজের কথা চিন্তা করো। কারণ জানা যায় যে দোয়া পড়েছেন এটাও নিজের জন্য পড়েছেন, আল্লাহ মাগফির লিনা হাইয়্যিনা শাহিদিনা গায়বিনা সাগিরিনা কাবীরিনা। ঠিক না ঠিক? আপনি নিজের জন্য পড়ছেন এই দোয়া। অতএব বেনামাজির জানাজা হবে না মুসলমান সমাজে, না। যদি পড়াতে হয় কারা পড়াবে? বেনামাজির। আপনার নামাজিরা কোনোদিন যাবেন না তার জানাজা। কবিরা গুনাহ, হারাম কাজ, নাজায়েজ কাজ। কথা কি বুঝতে পারছেন কিনা? হুজুর এই কথা বললে তো সমাজ চলবে না। আপনারা কোন সমাজ মানেন আমি জানি না, তবে আমি ইসলামী সমাজের বাইরে আর কোন সমাজকে গণায় ধরি না।
নামাজের মধ্যে বলেছেন ওয়ালা নাশকুরুকা ওয়ালা নাকফুরুকা মাইয়াফজুরুকা আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি ওয়া নাসজুদু মাইয়াফজুরুকা আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি। আল্লাহ, যে ব্যক্তি তোমার সাথে কুফরি করে আমি তাদের সাথে চলি না, আল্লাহ যে তোমার সাথে নাফরমানি করে তাদের সাথে উঠা বসা করি না। এই জন্য একজন মুসলমানের বন্ধুত্ব হবে আল্লাহর জন্য। বিশ্বনবী বলেছেন আবাগাদা লিল্লাহি তাআলা ওয়া মানআ লিল্লাহি তাআলা, একজন মানুষের সাথে বন্ধুত্ব হবে আল্লাহর জন্য, শত্রুতাও হবে কার জন্য? এখন ধরেন ইসলামিক ক্ষমতায় আসলো, পার্লামেন্ট, কোন ব্যক্তি নামাজ পরিত্যাগ করলো, তার হুকুম কি? নামাজ ছেড়ে দিলে শরীয়তে তার হুকুম কি? কাফের না, আরো আছে তো হুকুম। আমি পুরো একটা হাদিস বলবো, এরপর আপনি বলবেন কি করা দরকার, বলবো কিনা। এক হাদিসটা ইমাম আহমদ সংকলন করেছেন, 8ম খণ্ড 8074 নম্বরে হাদিসটা মুসনাদ আবি ইয়ালাতে এসেছে। 2025 নম্বরে মুজামুল কাবির লি তবরানীতে হাদিস এসেছে 3694 নম্বরে। এছাড়া হাদিসটি আক্কা মাসআলা ওর উনকা হলের মধ্যে আমার উস্তাদ আল্লামা ইমাম জুবাইর আল জাইরি রাহিমাহুল্লাহ হাদিস সংকলন করেছেন। শুনতে চান হাদিসটি? ধৈর্য আছে? দাঁড় নড়াচড়া করে চুপ করে বসিয়ে ফেলুন, কোন নড়াচড়া করতে পারবে না। বানিয়ে কথা বলতেছি, আমি রাসূলুল্লাহর হাদিস বলছি সাল্লাল্লাহু। আরো বলে মাইক আছে তো জোরে জোরে কথা বলে কেন? তোমার মাইক এত দুর্বল থাকবে কেন? আমার কণ্ঠটাই বড়। আমার কণ্ঠটাই কি? এই 2-4 জন ওয়াজ খুব কম হয় আমাদের মাহফিলে, কথা বুঝতে পারছেন কিনা? সংখ্যাধিক্য নিয়ে আমরা বড়াই করি না, তবে আমাদের ব্যাপারে খোঁজ নিয়ে দেখবেন আপনারা, হাজার হাজার লোকরা যায়, বুঝতে পারছেন কিনা? যখন আমি বিদাতি দেওবন্দি ছিলাম তখন তো জামিল মাদ্রাসায় হাজার হাজার লোক হয়েছে। বগুড়া কোন মাদ্রাসায় চিনছেন? একবুদ্দুর দলে ছিলাম, ঠিক না বে ঠিক? আল্লাহ তাআলা বুঝবো, তৌফিক দান করুন। তাহলে এবার যে হাদিসটা শোনাবো, কোন কিতাবের হাদিস? আমি 6টা গ্রন্থের কথা উল্লেখ করেছি। প্রথম 1 নম্বর মুসনাদ আহমদের 8020 নম্বর হাদিসটা বর্ণনা করব, শুনবেন হাদিসটা। আচ্ছা, বেদুইন কাকে বলে? আপনাদের এলাকায় অনেক বেদুইন আছে, যেমন হিরো আলম বেদুইন। হিরো আলম কি? সারিয়া কান্দির সরে বাড়ি। কোন কান্দির? সর এলাকায়। বেদুইন মানে গ্রামবাসী। কি বাসী? মরু এলাকার লোক অথবা প্রত্যন্ত এলাকার লোক অথবা মরুচারী অথবা চর অঞ্চলের লোকদেরকে বেদুইন বলা হয়। আপনাদের এলাকায় চরের লোকরা কি বলেন? এটা কিছু বলেন বেদুইন। এক বেদ কি সৌরা, আচ্ছা সৌরাই বলেন, সৌরা আর যাই হোক সে আমাদের ভাই তো, ঠিক না? ঠিক। এক বেদুইন লাঠির উপর ভর করে আসছে। কিসের উপরে? বুড়া তো লাঠির উপর ভর করছে। বুড়া বুঝেন নাই? বুজ্জা, বুজ্জা, চট্টগ্রাম মনে করে বুজ্জা পায় বুড়ারে, বলছে ঠক 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 করে কাঁপতেছে ময়ূখ রঞ্জনের মতো। যেমন ভারত এখন টক 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 করে কাঁপছে, টক 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 করে কাঁপছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, ইত্তাকিল্লাহ, আপনি একটু আল্লাহরে ভয় করেন। কারে বলতেছে? এক বেদুইন লাঠিতে ভর করে বলছে, ইয়া রাসূলুল্লাহ ইত্তাকিল্লাহ, তুমি কাকে ভয় করো? রাসূল বলছে, ওয়াল্লাহি, আল্লাহর কসম, নাহনু আহাক্কু আউলা বিমূসা ওয়া ঈসা হাইয়ান। মুসা আর ঈসাও যদি জীবিত থাকে আমি রাসূলকে শ্রেষ্ঠ নবী হিসেবে মানি, আর আমার চাইতে আল্লাহকে ভয় পৃথিবীর কোন মানুষ করে না। সকল নবীদের মধ্যে সবথেকে বেশি ভয় করতেন কে? মুহাম্মদ। আল্লাহর নবীর চাইতে ভয় পৃথিবীর কোন মানুষ করে না। এজন্য তিনি সকল আম্বিয়াদের প্রধান। রাসূল বলেছেন, নাসিন ফিয়া বিকরাদিন ফি হুকমিক লা ফাকরা লাহ, আমার কোনো ফকর নাই, আমার কোনো কিবর নাই। আনা জাবিহাতাইন, আমি 2 জাবিহের সন্তান। আমার এক বাপ হলো ইব্রাহিম, আমার আরেক বাপ হলো আদম। আমি 2 জাবিহের সন্তান। লা ফাকরা লাহু, আমার কোনো গর্ব নাই। আমি সমস্ত নবীর লিডার হিসেবে এই পৃথিবীতে আল্লাহ আমাকে প্রেরণ করেছেন, পাঠিয়েছেন। যখন এই বৃদ্ধ বলল, ইয়া রাসূলুল্লাহ ইত্তাকিল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো। রাসূলের সেনাপতির নাম কি? রাসূলের সেনাপতির নাম কি? হযরত আলী। রাসূলের একজন সেনাপতি ছিলেন, জীবনে যুদ্ধে পরাজয় বরণ করেন নাই। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সাময়িক সময়ের জন্য তাকে বন্ধ করেছেন, কিন্তু ইরান বিজয় করতে পারছিলেন না। আবার অবসর থেকে ডেকে এনে তাকে আবার সেনাবাহিনীর প্রধান বানিয়েছেন। জ্যান্ত ইরানিদের হাতি উঠিয়ে তিনি আসার মেরেছিলেন। সুবহানাল্লাহ।
ইরান বিজয় অর্জন করেছেন। এখন এতগুলো ক্লু দিলাম তাও পারলেন না। কেছে? খালিদ বিন ওয়ালিদ মুজাহিদ গাজী ছিলেন। কি ছিলেন? এক যুদ্ধে কোপাতে কোপাতে গোষ্ঠী সুদ্ধা সেভ করেছেন, কিন্তু তিনি মরেন না। এত চেষ্টা করেছেন, তামান্না করেছেন আল্লাহ আমারে শহীদ করিয়া লও, তিনি মরতেছেন না, আর সব শেষ হয়ে যাচ্ছে। গোষ্ঠী সুদ্ধা কাফের মূলোৎপটন হয়ে গেছে, কিন্তু খালেদ মরেন না। আল্লাহ চেয়েছেন খালেদ গাজী হিসেবে থাকবে। ঠিক না বেটি? খালিদ বিন ওয়ালিদ এই কথা শোনার পরে তরবারি বের করে বলেছে, ইয়া রাসূলুল্লাহ আলা আদিবুনুকা গায়রা মুসফা, আপনি আমাকে হুকুম দিলে এই বেদুইনের কল্লাটা একটা কোপ দিয়ে দুনিয়া থেকে বিদায় করব, তার গর্দানটা আলাদা করে ফেলবো। রাসূল খালিদকে বললেন, খালিদ শোনো, লাআল্লাহু আন ইয়াকুনা ইউসাল্লি, দেখো লোকটাকে নামাজ আদায় করে কিনা। নামাজ যদি আদায় করে তাহলে তাকে হত্যা করো না, কিন্তু নামাজ যদি আদায় না করে তাহলে তার গর্দানটা দুনিয়া থেকে বিদায় করে দাও, কারণ একজন বেনামাজির রক্ত ইসলামের খলিফার জন্য হালাল। এই হাদিসটার দলিল ইমাম আহমদ ইবনে হাম্বলকে বলেছে, মাল হুকম? আল হুকম তারকুস সালাহ। হুকুম কি? বলছে বেনামাজির হুকুম একটাই, তাকে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। ইমাম শাফি বলছেন তাকে কুরবানি করতে হবে। ইমাম মালিক বলেছেন কুরবানি করলেই যথেষ্ট হবে না, তার লাশ মুসলমান সমাজে আসতে পারবে না। এটা হলো বেনামাজির হুকুম। আর ইমাম আবু হানিফা বলছেন উসজুনু, আগে এই গুন্ডাকে জেলের মধ্যে ভর, রিমান্ডে নেই, রাজা হাঁসের ডিম মুরগির ডিম যা আছে গোষ্ঠী শুদ্ধা, আর নামাজিয়া আদায় করো। যদি সে তওবা করে ফিরে আসে মওকুফ করে দাও। সবচেয়ে ছাড় দিয়েছেন কে? ইমাম আবু হানিফা। তা জুমহুররা বলছেন শেষ করে দাও। তাহলে আমরা জুমহুরের মতটাকে নিচ্ছি। হাদিস যেহেতু আছে স্পষ্ট, কি বুঝাইতে পারছি কথাটা? তাহলে বেনামাজি যদি আজকে খলিফা হন, আপনি বগুড়ায় যদি আপনার গভর্নর ইসলামী খলিফা যদি বিচার করে সবগুলো ফাঁসি দিয়ে হত্যা করো, শেষ। এর জন্য খলিফা কোনো জবাবদিহিতি করতে হবে না আল্লাহর কাছে। বুঝতে পারছেন কিনা? এই বেনামাজি বাড়ার একটি কারণ হলো এরা কিছু মনে করে না। এইবার আসেন আসল ফতোয়া। বেনামাজি মারা গেলে কেমন জাহান্নামী হবে? আপনি আজকে বেনামাজি হয়ে মারা গেছেন, কয়দিন থাকবেন জাহান্নামে? আবার বলছি আপনাদেরকে, শুনুন, যদি কোনো মা বাচ্চা প্রসব দিয়ে মারা গেছেন কিন্তু নামাজি ছিলেন না, যদি কোনো মা অ্যাক্সিডেন্টে মারা গেছেন কিন্তু নামাজি ছিলেন না, এখানে যে বাপরা বসে আছে আপনারা শুনুন, যদি আপনি বেনামাজি অবস্থায় মারা যান, আল্লাহর কসম আপনি কোন উসিলা দিয়ে আল্লাহর কাছে ক্ষমা পাবেন না। চিরস্থায়ী জাহান্নামী, আজীবনের জন্য জাহান্নামী, চিরজীবনের জন্য জাহান্নাম। কয় জীবনের জন্য? চিরজীবনের জন্য জাহান্নাম, চিরজীবনের জন্য জাহান্নাম। দলিল, বেনামাজির হাসর কার সাথে হবে? কোন কাফের? পৃথিবীতে অন্য কোন কাফেরকে সকাল সন্ধ্যায় জাহান্নামী দেখা হয় না, কিন্তু ফেরাউনকে সকালে একবার সন্ধ্যা একবার জাহান্নাম তুলে ধরা হয়। তোর জন্য এটা প্রস্তুত করে রাখা হয়েছে। একজন বেনামাজি সেই ফেরাউনের সাথে কোথায় উঠবে? তাহলে ফেরাউনের আযাব স্থায়ী না অস্থায়ী? চিরস্থায়ী না অস্থায়ী? তাহলে একজন বেনামাজির হাসর কার সাথে হবে? তাহলে তোমার লা ইলাহা ইল্লাল্লাহ কি, আর মাথায় বিরা বাইন্দা দৌড়াইলে কি, আর বিয়া 14 খান করলে কি? তুমি মুসলমান নও। তুমি কি নও? মুসলমান। আল্লাহর কসম তুমি কোনদিন জান্নাতে যেতে পারবে না। কি বুঝছেন? কারণ যারা বড় কাফের হয় তারা জান্নাতি না জাহান্নামী? চিরজীবনের জন্য। এখন কয়েক তো নামাজ পরিত্যাগ করলে বেনামাজি? এখানে 3টা মতভেদ আছে। আমার উস্তাদ ইমামে জুবাইর আলী যাই বলেছেন, কারো জিম্মায় যদি 5 ওয়াক্ত নামাজ একসাথে কাজা থাকে ওই ব্যক্তি চিরস্থায়ী জাহান্নামী। আব্দুল্লাহ বিন বাজ বলেছেন এটা খুব অল্প কথা হয়েছে। বিন বাজের মতে ইচ্ছাকৃতভাবে 1 ওয়াক্ত নামাজ যদি কারো বাকি থাকে সে চিরদিনের জন্য জাহান্নামী। এই জিট্টুকে যে লাজনাত দায়মা ফতোয়া দিছে না, এই বোর্ডের প্রধান মুফতি ছিলেন বিন বাজ রাহিমাহুল্লাহ। ভাই এই ওয়াজ কি এর আগে কখনো শুনেছেন? এত ডিটেলস ভাবে শুনেছেন? আজকে শুনে নিন আর তওবা করুন। কি করে রাগ করতেছেন? আমি আপনাদের উপকার করতেছি ভাই, কি জবাব দিবেন আল্লাহর কাছে?
একজন মুমিন যখন নামাজি হয়ে কবরে যাবে, প্রশ্ন করবে মার রাব্বুক মা দীনুক মান নবিয়ুক, ভাই কি স্পষ্ট এসেছে। ওই নামাজি ব্যক্তি বলবে আমার জন্য যায় নামাজ বিছিয়ে দাও, আমি 2 রাকাত নামাজ আদায় করব। সে মরে কবরের মধ্যে প্রথম 2 রাকাত নামাজ আদায় করবে। মুহাম্মদ ইবনে ইসাক ইবনে বাহলুল বলেছেন ওই 2 রাকাত নামাজে রাসূল রুকুর আগে রফাইদান করেছেন, রুকু থেকে উঠেও তিনি রফাইদান করেছেন। জীবিত তো দূরের কথা, মৃত্যুর পরও কবরে 2 রাকাত নামাজে রাসূল কি করেছেন? এটা আসতে বলেন সুবহানাল্লাহ। হুজুর এটা কোন জায়গা থেকে বলা হয়েছে? খুলুন মুসান্নাফে আব্দুর রাজ্জাক হাসিয়া প্রথম খণ্ড 86 পৃষ্ঠা। আমার কোনো ট্যাপ ট্যাপ লাগে না, আমি নিজেই ট্যাপ। কথা কি বুঝতে পারছেন কিনা? আমি যা বলছি কিতাব খুলুন, নাহলে আমার গাড়িতে কিতাব ভরা আছে। এটার কারণ কি? এটার কারণ হলো একজন বেনামাজি কাফের চিরস্থায়ী জাহান্নামী। ফেরাউনের সাথে তার কি হবে? আচ্ছা, এবার জটিল প্রশ্ন করি আপনাদেরকে। 1 ওয়াক্ত নামাজ ছাড়লেই তাহলে সে কি? এর 2টা বুঝ আছে। এক, তাহলে অনেক লোক যে হাসপাতালের বেডের মধ্যে অজ্ঞান অবস্থায় পড়ে আছে, 3 দিন 4 দিন 14 দিন 15 দিন 20 দিন 26 দিন 1 মাস, কত পর্যন্ত কয় না, তারা কি হবে? উত্তর জানা আছে আপনাদের? উত্তর আপনার জানা না থাকুক, তবে রাসূলের হাদিস আপনি জেনে নিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম শরীফের হাদিস কিতাবুস সালাত এবং রোগী দেখার অধ্যায় হাদিস রয়েছে, হাদিস নাম্বার 3682। নবীজি বলেছেন 3 জন ব্যক্তির উপরে আল্লাহর কলম বন্ধ করা আছে। কয়জন ব্যক্তি? জোরে বলেন কয়জন? 1 নাম্বার মাজনুন। মাজনুন মানে কি? ওয়ামা সাহিবুকুম বিমাজনুন ওয়ালাকাদ রাআহু বিল উফুকিল মুবিন। আল্লাহর নবী বলেছেন 1 নাম্বার হলো মাজনুন, পাগলের উপরে আল্লাহর কলম বন্ধ করা আছে। পাগল দেখলে আপনি হাসেন, পাগল দেখলে উপহাস করেন, কিন্তু এই পাগলের উপরে আল্লাহ জান্নাতের মতো নিয়ামত ঝুলিয়ে রেখেছেন। এই পাগলটা মরবে আর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আপনার কি অবস্থা হবে? আপনি তাকে পাগল বলে উপহাস করছেন, আর সে পাগলের উপরে জান্নাতের সার্টিফিকেট ঝুলানো আছে। কলম বন্ধ কার? ফেরেশতার। ফেরেশতার কলম চলে না? أول ما خلق الله العرش، أول ما خلق الله الماء، أول ما خلق الله العرش، أول ما خلق الله الروح، أول ما خلق الله نوري، أول ما خلق الله القلم। আল্লাহ প্রথম সৃষ্টি করলেন কি? সহিহ মুসলিম জুজে আউয়াল প্রথম খণ্ড 47 পৃষ্ঠা হাদিস। এবার কলম আল্লাহকে বলে, আল্লাহ আমি কি লিখবো? আল্লাহ বলে উক্তুব, লেখ তুই কলম। কলম বলল কামা ক্বালা আবদিক, আমি কি লিখবো আল্লাহ? আল্লাহ বলে ওয়াকুল্লু শাইইন ফাআলুহু ফিজ যুবুর ওয়াকুল্লু সগীরি ওয়া কাবীরিন মুস্তাতার। আমার বান্দার ভাগ্যলিপি লেখো। তখন আল্লাহ বান্দা ভাগ্যলিপি কলম লিখতে থাকলে আল্লাহর আরশের পানিগুলো শুকিয়ে গেল। এটা বাড়িতে বোর কথা। সুবহানাল্লাহ। বুঝছেন কথা? কলম কি? তাহলে সেই হিসাবের কলম পাগলের জন্য কি? আবার এখানে কিছু শিশু বাচ্চা আমার ঠোঁটের সাথে ঠোঁট মেলায়। শিশুরা কিন্তু কম নয়। যে ব্যক্তি শয়তানকে একবার গিরাওয়ালা ব্যাম্বো ঢুকায়া দিয়েছিল, গিরাওয়ালা ব্যাম্বো মানে বোরাক বাস। শয়তান একদিন টেস্ট করার জন্য বাচ্চাদের পরীক্ষা করলো, বাচ্চারা কেমন ভয়ঙ্কর হয়। ঘোড়ার আকৃতি নিয়ে আসছে, বাচ্চারা তাকে ধরে বাঁশ দিয়ে দিয়েছে। বাচ্চারা কম নয়, সেই বাচ্চাদের উপর আল্লাহ তার কলম বন্ধ করে রেখেছেন। 12 বছরের আগ পর্যন্ত বাচ্চাদের কোনো গুনাহ নাই। সুবহানাল্লাহ। তাহলে তাদের কোনো গুনাহ নাই, কিন্তু আপনার এলাকার কিছু খাটাস, বাগদাস, বদমেজাজি, কিছু তার সিরা বুড়ো আছে, বাচ্চারা মসজিদের মধ্যে এমন করে। আল্লাহর কলম বন্ধ, ফেরেশতার কলম বন্ধ, বুড়া আয় করে কেন? বুড়ার হুঁশ নাই? জানে না। আজকে জেনে নিয়েছেন বাবা, কখনো বাচ্চাকে মসজিদে ধমক দিয়েন না। বাচ্চাকে কাঁধে রেখে খুতবা লাঠি হিসেবে ব্যবহার করেছে মুহাম্মদ। কই বলেন কি? দলিল নেন। আল্লাহর নবীর জলিলুল কদর নাতি হুসাইন রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববীতে চলে এসেছেন।
আল্লাহর নবী জুমার খুতবা থেকে ফারাক হয়ে তিনি হুসাইনকে নিলেন 1 কাতার না 2 কাতার না 3 কাতার না 5 কাতার আল্লাহর নবী নিয়ে বললেন ইয়াকুল, তিনি বলছেন হাদানা ইবনায়া, এই হাসান আর হুসাইন হলো তোমার প্রিয় নবীর সুগন্ধি, ওহমা রায়হানাতা ইয়ামিনাদ দুনিয়া, এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সুগন্ধি হলো হাসান আর হুসাইন। রাসূল বললেন যে ব্যক্তি হুসাইনকে মহব্বত করবে আল্লাহ তাকে মহব্বত করবেন, আল্লাহর নবীও তাকে মহব্বত করবে। খুতবার নামে রাসূল আয়াত পাঠ করলেন, ইন্নামাল আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, ধন সম্পত্তি আর সন্তান তোমাদের জন্য পরীক্ষা। এই দলিল সিয়ারু আলামিন নুবালা ইমাম যাহাবী শুআইব আর নাউত আল মিশরি আল হানাফি তাহকিক করেছেন 14 খণ্ড 170 পৃষ্ঠায় এই হাদিস উল্লেখ করেছে। তাহলে বোঝা যাচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুদ ধমক দিতেন না। তাহলে 2 নাম্বার ব্যক্তি হলো যারা তিফল শিশু, তাদের জন্য আল্লাহর হুকুম কি? আরেকটা সুসংবাদ দেই, যেই বাচ্চাদের মা বাবা হিন্দু কিন্তু বাচ্চার বয়স 12 হয় নাই, আল্লাহর নবীর হাদিস মোতাবেক ওই বাচ্চাটা মুসলমানের সন্তান। সুবহানাল্লাহ। হুজুর দলিল কি? আল্লাহর নবী বলেছেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটা মানুষ ইসলামের উপরে জন্মগ্রহণ করে, ইহুদি নাসারা খ্রিস্টান হয় পিতামাতার কারণে। সুবহানাল্লাহ। 12 বছরের আগে যারা মারা গেছে, এখানে যারা এমন ব্যক্তি আছে যাদের সন্তান জন্ম হয়েছে অল্প বয়সে 12 বছরের আগে, এমন ব্যক্তি কেউ আছে? সন্তান 12 বছর হওয়ার আগে, সাবালেক হওয়ার আগে মারা গেছে, এমন ব্যক্তি কেউ আছে এখানে? আছে কেউ এরকম ব্যক্তি? ওই যে খান দান কুলু ওয়াশরাবু, পরিতৃপ্ত হন, আপনি ধৈর্য ধরুন, আল্লাহর কসম এই বাচ্চাটা আপনার নাজাতের জন্য আল্লাহর সাথে সেই দিন সুপারিশ করতে পারবে, এবং সে তার বাবার জামা টেনে ধরে বলবে, আল্লাহ তুমি আমাকেও যেমন জাহান্নামে দাও নাই, আমার বাপ মাকেও তুমি জাহান্নামে দাও। ধৈর্য ধরতে হবে। কি ধরতে হবে? 2 প্রকার ব্যক্তিকে চিনলেন। তৃতীয় প্রকার হলো সাকরাতুল মাউত, যে ব্যক্তি জ্ঞান চলে গেছে, মৃত্যুর পূর্বে কোনো জ্ঞান নেই, এই ব্যক্তির কলম আল্লাহ বন্ধ করেছেন। তাহলে কোনটা হবে? এই মুমূর্ষ ব্যক্তি হওয়ার আগে যদি লোকটা নামাজি থাকে, তার প্রত্যেকটা রাকাতে নামাজের সওয়াব আল্লাহ কাউন্ট করে ফেলবেন। কি বুঝছেন বিষয়টা? আপনি অজ্ঞান হওয়ার আগে নামাজ পড়তেন, ওই নামাজি হিসেবে আপনার প্রত্যেক রাকাতের সওয়াবটা, নামাজের ওয়াক্তটা, ফজিলতটা পরিপূর্ণ আল্লাহ ফেরেশতা আপনাকে দিয়ে দিবেন। দলিল মাজমাউজ যাওয়ায়েদ ইমাম হাইসামি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন 2075 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেছেন আল্লাহর কোন গোলাম যদি মসজিদে যাওয়ার পরে নামাজ আদায় না করে, নামাজের মুসল্লায় নামাজের জন্য বসে থাকে, মা দামা মুসাল্লা ইয়ান্তাযিরুস সালাহ, আল্লাহর নবী বলেছেন ওই ব্যক্তির আমলনামায় নামাজের সওয়াব আল্লাহ লিখে দেন। মা দামা মুসাল্লা ইয়ান্তাযিরুস সালাহ, কারণ সে নামাজের জন্য ইন্তজার করছে। সুবহানাল্লাহ। তাহলে 3 প্রকার ব্যক্তির জন্য আল্লাহর হিসাব কি? আমার মা সন্তান প্রসব করতে যে মারা গেছে, এই মাটা যদি নামাজি হয়, আল্লাহর কসম সে শহীদ হয়ে বিনা হিসেবে জান্নাতুল ফেরদাউসে চলে যাবে। আপনারা মনে হয় খুব বিরক্ত হচ্ছে। তাহলে এই পয়েন্ট থেকে বুঝলাম বেনামাজি কি। আর 3 প্রকার ব্যক্তির কলম এখন আছে। একজন ব্যক্তি 1 ওয়াক্ত নামাজ পড়ে না, তাকে কি বলবেন আপনারা? বিশ্ব কাফের। আমার বিশ্ব মুরব্বী এখানে বসে বলছেন বিশ্ব কাফের, কারণ তাকে বিশ্ব কাফের বলে ফতোয়া দিয়েছেন আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। একমত না দুইমত? এখন একজন ব্যক্তি ফজর পড়ে না, কিন্তু যোহর, আসর, মাগরিব, এশা পড়ে, 4 ওয়াক্ত পড়ে, তাহলে 2 কাফের মধ্যে পার্থক্য কি? একজন হলো পরিশ্রমিক কাফের, আরেকজন বিনা পরিশ্রমী কাফের। একজন হলো কি পারিশ্রমিক কাফের, মানে সে মানে কষ্ট করে যোহর, আসর, মাগরিব, এশা পড়ছে কিন্তু ফজর পড়ে নাই, সে হলো পারিশ্রমিক কাফের। আর একজন কোনো নামাজি পড়ে নাই, সেও কাফের, তবে সে বিনা পরিশ্রমী কাফের। এই হলো 2 কাফের পার্থক্য। এলো 2 কাফের কি কথা মনে বুঝেন নাই? আবার বুঝাই। একজন কোনো নামাজ পড়ে নাই, সেও তো কাফের নাকি? আরেকজন 4 ওয়াক্ত পড়ছে, সেও কিন্তু কাফের। পার্থক্য কি? পার্থক্য হলো সে পরিশ্রমী কাফের, আর সে কি মানে এই কাফের তাদের কোনো পরিশ্রম করা লাগে না, কারণ খাবেই তো জাহান্নামের জাকুম ফল,
খাবে ঢক ঢক করে গিলে গিলে পুছ। আমার ভাই বোনদেরকে বলতে চাই, ঘরের মধ্যে নেতার ছবি ঝুলিয়েছেন, পীরের ছবি ঝুলিয়েছেন, আপনার স্বামী স্ত্রীর বিয়ের ছবি ঝুলিয়েছেন, কিন্তু ঘরের মধ্যে বেত ঝুলান নাই, এটা সুন্নতের খেলাফ। আজকে শুনে নেন, ঘরের মধ্যে একটা বেত ঝুলিয়ে রাখা এটা রাসূলের সুন্নত। কি ঝুলিয়ে রাখা? বেত। বেত ছিলেন না? চাবুক 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 চাবুক। কারণ সুনান নাসাইতে এসেছে, রাসূল বলেন মুরু আওলাদাকুম ওয়া আবনাউ সাবঈ সিনিন, যখন সন্তানের 7 বছর হয় নামাজের জন্য তাগিদ দাও, যখন 10 বছর হবে তখন সন্তানকে ফদরুব, তাকে প্রহার করো, তাকে অবশ্যই তাকে মারো। ওয়াফাররিক বাইনাল মাদাজি, আর 10 বছর হলে বিছানা আলাদা করে দাও। অনেকে আবার আদর করে 10 বছরের বাচ্চা কাচ্চা নিয়ে একই বিছানায় ঘুমায়। এই বাপুল জাহেল নামের কলঙ্ক। কেন? এই বাচ্চাটা বালেগ হওয়ার পথে আপনারা কি কি করেন না করেন, এই বাচ্চা ঘুমিয়ে ঘুমিয়ে তা বুঝার ভান করে, আর এগুলো তার উপর মস্তিষ্কের মধ্যে আসে। দেখেন ইসলাম কত সুন্দর ধর্ম, নাবালক পর্যন্ত একসাথে রাখতে বলেছে। যখনই 10 হবে ওয়াফাররিকু বাইনাল মাদাজি, বিছানা কি করে দেয়? আলাদা করে দাও। কারণ আপনি যখন ইন্টিমেট হবেন, তার সাথে সেক্সুয়াল স্যাটিসফ্যাকশনে আসবেন, এই বাচ্চাটা তখন বুঝবে কি করে, তখন তার চরিত্র নষ্ট হবে কি হবে না। একটু বাড়িতে যেয়ে বলেন আলহামদুলিল্লাহ, এত সুন্দর একটা ধর্ম পেয়েছি আমরা, যে ধর্মের প্রত্যেকটা জিনিসের কি আছে? ব্যাখ্যা আছে। সুবহানাল্লাহ। তাহলে বেনামাজি কাফের। এখন বেনামাজি কি পাত্রের কাছে নামাজি মেয়েকে বিয়ে দেওয়া যাবে? আপনারা দেন না? বাপ্পারা না ভাইয়া সবচেয়ে বড় রুপাইয়া, টাকা থাকলেই হবে। তার পাড়ার হিরো আলম হোক আর সিদ্দিক সুর হোক, ঠিক না? ঠিক জোরে বলেন। টাকা থাকলেই হবে। কি থাকলেই হবে? অনেক মানুষ, অনেক মা বোন এখানে এসেছেন, বিয়ে দেওয়ার ফরজ কয়টা বলেন? বিয়েতে কয়টা ফরজ বলেন? বিয়েতে কয়টা ফরজ বলেন? বিয়ে করেন নাতি হয়েছে, ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা, আমার দ্বিতীয় মেহমান আলোচনা করছেন। এই আয়াতের অর্থ বিয়ের খুতবায় বুঝেন নাই, কারণ খিল মারবি কখন আর বিনয় মারবি কখন, এই চিন্তা তো শেষে। বিয়ে হওয়ার ফরজ কয়টা? অনেক মুরব্বীরা বলেন বুড়ো হয়ে গেছি, নাতি হয়ে গেছে, নাতির ঘরে সাওয়াল চলে এসেছে, এখন বলে হুজুর বিয়ের ফরজ কয়টা? বিয়ের ফরজ মৌলিকভাবে 4টা। কয়টা? 1 নাম্বার, বিয়ের পূর্বে শর্ত হলো কুফু ঠিক করা। কি ঠিক করা? কুফু। কুফু আবার কাকে বলে? কোরআন খুলো, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। কুফু মানে সমকক্ষতা। কুফু মানে কি? আপনি নামাজি মেয়ে কি হবে? নামাজ কোরআনে এর দলিল আছে না নাই? মুমিনিনা মুমিনাতি, মুসলিমিনা মুসলিমাতি, কানিতিনা কানিতাতি, মুমিন মুমিনকে বিয়ে করবে, মুসলিম মুসলিমকে বিয়ে করবে, পবিত্র পবিত্র নারীকে বিয়ে করবে, আরেকজন জেনাকার জেনাকারী মেয়েকে বিয়ে করবে, একজন খবিস খবিসকে বিয়ে করবে, একজন বেনামাজি বেনামাজিকে বিয়ে করবে। তাহলে ঠিক আছে, কিন্তু বেনামাজি যদি কোনো নামাজিকে বিয়ে করে, তার সন্তানগুলো ডাইরেক্ট হারাম দাদা। খুব কষ্ট লাগতেছে। কে ফতোয়া দিয়েছেন? আল্লাহ বলেন মুশরিকরা হলো নাপাক। মুশরিকরা কি? জোরে বলেন। ইন্নামাল মুশরিকুনা নাজাস। বিশ্ব নবী তাদেরকে বলে দাও মুশরিকরা হলো কি। একটু পূর্বেই বলেছি বেনামাজি হলো মুশরিক, আর আল্লাহ বলেন মুশরিকরা হলো নাপাক। আর আল্লাহ তাআলা আরো বলেছেন মুশরিকরা যেন মসজিদে হারামের কাছে না যায়, এই জন্য যারা বেনামাজি ছিলেন তারা মুশরিক। এখন কি করণীয়? করণীয়টা বলবো শেষ দিকে। ওয়াজ কি লাইফ সাপোর্টে চলে গেছে? মানে কয়টা বাজে এখন? আমার 11:30 পর্যন্ত ওয়াজ করতে বলেছে, কাজে আর সামনে যাওয়া যাবি না। কি ঠিক না? করেন। এই হাসছে আমার চাচাকে করেন। খুব খারাপ লাগতেছে। আপনাদের খারাপ না লাগলেও একটা বিষয় খুব খারাপ, মাইককে এরকম কিস করে রাখা যায়, মধ্যে রাখা যায়। মাইকটা একটু ভালো হইতে হয়। তুমি লিপটা শুনছো কোনো মিয়া, একটু সাউন্ড যেন শুনতে পারে। দূর থেকে বললে কই শোনাই তো যায় না তোমার মাইকে। আমরা যেসব মাইকে কথা বলে, কয় ওয়ার্ডের কয় ওয়ার্ডের আনছো মাইক, এটা কয় আগে? ভারত 800-1000 ওয়াজ দিব আমি ওয়াজের মধ্যে। নেতা বিড়ি টিড়ি খাই নেতার মুখ কি দুর্গন্ধ, ছি 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 ছি। ঠিক না? ঠিক।
মমতাজের বেগমের মাইক দেয় সুন্দর, আর বক্তাদেরকে মেরে ফেলার চিন্তা করছে না। তবে মাইক খারাপ না, কিন্তু কিন্তু কয়েকটা স্পিকার থাকলে একটু সুন্দর হইতো, কথা ফেটে ফেটে যাচ্ছে। যাও, কই দিকে আর যাব না। এই কথা শুনে আমার মাইকওয়ালা ভাই আরো আওয়াজ বাড়ায় দিয়েছে, আলহামদুলিল্লাহ। আরে এটাই তো নিয়ম, না কাঁদলে কি মা দুধ দেয়? বুঝতে হবে রাজনীতি, ঠিক না? ঠিক। কোন জায়গায় ছিলাম জানো? বেনামাজি, কাফের এবং বিয়ের কুফু ফরজ, ঠিক না? ঠিক। তাহলে যারা নামাজি বেনামাজি তাদের কুফু ঠিক করতে হবে, ঠিক না? ঠিক। বেনামাজি বাড়ার আরো কিছু কারণ আছে, শুনতে চান? আমার মা বোনেরা, বেনামাজি বাড়ার আরো কিছু কারণ তারা বলে আপনাদের এলাকায় নাই, তবে কিছু এলাকায় এমন জঘন্য ফতোয়া আছে। আমি বললাম, মা কেন নামাজ পড়েন না? কারণ নামাজের দুয়া জানি না। দুয়া কি? বিসমিল্লাহিল আলিউল আযীম আলহামদুলিল্লাহি আলা দীনিল ইসলাম আল ইসলামু হাক্কু, পড়তে পারার কাক্কু। আল্লাহর নবী করলেন সহজ, আর এই বুড়ি করলো কঠিন। আল্লাহর নবী বলেছেন বিসমিল্লাহ বললেই ওযু শুরু করা যায়, কিন্তু তারা বলে না বিসমিল্লাহিল আলিউল আযীম আলহামদুলিল্লাহি আলা দীনিল ইসলাম আল ইসলামু হাক্কু, পড়তে পারার কাক্কু। আল ইসলামু নূরুন আল কুফরু যুলমাত। এত লম্বা দোয়ার কোনো অস্তিত্ব নেই। এইসব দোয়া জানেন না দেখে অনেক মা বোনরা নামাজ পড়ে না। ইসলাম কি বলছে? বিসমিল্লাহ বলে শুরু করো ওযু। সহজ না কঠিন? মনে না থাকলেও ওযু হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। যখন মনে পড়বে তখন কি বলবে? সুবহানাল্লাহ বলেন। বেনামাজি বাড়ার আরো কিছু কারণ আছে। আরেকটি কারণ হলো এই দেশের মানুষেরা বেনামাজির সম্পর্কে ফতোয়া দিয়েছে, কেউ যদি এক ওয়াক্ত নামাজ কাজা আদায় করে 80 হুকবা জাহান্নামে থাকতে হবে। কি হুকবা? কি হুকবা শুনছেন? এখন এক হুজুর কান ধরে ওয়াজ করতেছে, যে ব্যক্তি বেনামাজি নামাজ কাজা করেছে 80 হুকবা জাহান্নামে জ্বলবে। আমি এক মসজিদে উপস্থিত, তখন 30 সালের এমপি ছিলেন আমাদের আহলে হাদিসের রুহুল আমিন মাদানী, তার মসজিদে বসে আছি। পরের দিন আরেকটা মাহফিল ফুলবাড়ি আমদারিয়া পাড়া, বসে আছে মসজিদের ভেতরে। হুজুর কান ধরে ওয়াজ করতেছেন, ওয়াজের মাঝখানে আমি হাত তুললাম, হুজুর একখান কথা আছে। আমার মাথায় মিশরি লাল টুপি দেখে হুজুরের লাল বাতি জ্বলে গেছে। আমি বললাম, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ খন্দকের যুদ্ধে 3 ওয়াক্ত নামাজ কাজা করেছিলেন। আপনার ফতোয়া যদি সঠিক হয়, আমার নবীর কয় হুকবা জাহান্নামে যাবে? হুজুরের ফতোয়া উল্টায় গেছে। কই কি এখন? ওয়াজও বন্ধ, খুতবাও বন্ধ, কাপাকাপি, মৌলবী পাজামা গরম হো গিয়া। তা আমি বললাম, ভাই হয় আপনার বাত সঠিক, রসুলেরটা মিথ্যা। আর রসুলেরটা মিথ্যা কখনো হতে, আর আমি বলছি এটাই আসার কথা। এইখানে যেই মা, যেই বোন, যেই বৃদ্ধ, যেই যুবতী মহিলা বক্তব্য আপনারা শুনছেন, 80 বছর নামাজ পড়েন নাই, 90 বছর পড়েন নাই, 100 বছর ঠক ঠক করে কাপা বুড়ো নামাজ পড়েন নাই, আজকে যদি তওবা করেন আল্লাহ আর জীবনে নামাজ ছাড়বো না। রাসূল বলেন আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। একজন মুমিন যদি গুনাহ থেকে তওবা করে, আল্লাহ তাকে জন্মভূমির শিশুর মতো পবিত্র করে দেন। আপনি যদি তওবা করেন, আজকে বেনামাজি থেকে নামাজি হয়ে যান, আপনার বিয়েকে আল্লাহ আবার ফিরিয়ে দেবেন। সুবহানাল্লাহ। আপনার হজকে আল্লাহ আবার ফিরিয়ে দেবেন, আপনার যাকাতকে আল্লাহ আবার ফিরিয়ে দেবেন। এতক্ষণ শুনেছি দুঃসংবাদ, আর এখন কি? খুব খারাপ লাগতেছে। তাহলে তওবা করা যায় কিনা? কি যায় কিনা বলুন? এখন আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, কিন্তু হঠাৎ করে একদিন চোখ খুললো না। যখন চোখ খুলবে নবী বলেছেন ওটাই তোমার ফজরের নামাজ। কিন্তু এর মানে এই না আপনি প্রত্যেক দিন 12টা ইন্টারনেট গুতিয়ে গুতিয়ে দেখেন, এই সেই দেখেন, গুগল পীরের কাছে মুরিদ হয়ে গেছেন, যা মন চায় তা দেখছেন আপনি। আর ওই 3টা বাজে ঘুমিয়ে পড়লেন, এখন সকাল 9টায় চোখ খুলছে, এটাই ফজর নামাজ। ফেরেশতাদের পিটা একটা মাটিতে পড়বে না, দুষ্ট কোথাকার। আপনি নিয়মিত পড়েন, এসার পরে ঘুমিয়ে যান। এসার পরে কি? বড় বক্তা তো বাইরেই বসে আছে, ঠিক না? ঠিক, বড় বক্তা তো বাইরেই বসে আছে। আচ্ছা, আমার কথাতে আপনাদের কোনো কিছু অস্পষ্টতা আছে? আমি টোটাল প্যাকেজ একটা বক্তব্য দিচ্ছি আপনাকে, আপনি বুঝাচ্ছি যে বেনামাজি তওবা করে কিভাবে ফিরে আসবে নামাজি হয়ে। বিশ্বাস করেন, আল্লাহর কসম,
আপনি যদি নামাজ পরিত্যাগ করে এটাই আপনার শেষ মৃত্যু হয়, আপনি কি করবেন বলেন? আপনি কি করবেন? তাহলে এর চাইতে কি খাস তওবা করা ভালো না? খাস তওবা করা ভালো না? বলেন, আল্লাহ আর জীবনে কোনোদিন বেনামাজি হব না। আল্লাহ তুমি আমারে কবুল করো। এই এলাকার মানুষদেরকে আল্লাহ তুমি কবুল করো। নামাজ আছে যেখানে আমরা আছি, নামাজ পড়লে মসজিদের মধ্যে ঈমান বাড়িয়ে দেবেন কি? এই সম্পর্কে দুই একটা কথা শুনবো নাকি শুনবেন না? এক ডাকে উত্তর চাই। আল্লাহর নবীকে মহাব্বত করেন কে কে? যারা হাত তুলে নেই প্যারালাইসিস হয়ে যাবে। হাতগুলো তুলেন, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। শীতের মধ্যে হাত ভিতরে রাখছেন কেন? রাসূলের কথা আসছে, হাত উঠবে, ঠিক না? ঠিক। মাশাআল্লাহ মাশাআল্লাহ, বারাকাল্লাহ ফিক, বারাকাল্লাহ। একজন নামাজি কেমন ফজিলত রাসূল বললেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সালমান ফারসি বলেন, আল্লাহর নবীকে বলতে শুনেছি, আহসানুল উদুওয়া, কেউ যদি উত্তম রূপে ওযু করে নামাজ পড়ে, ফাহুয়া যায়িরুল্লাহ, আর মসজিদের মধ্যে যায়, আল্লাহর নবী বলেছেন ওই ব্যক্তির সাথে আল্লাহ নিজেই সাক্ষাৎ করবেন। হুজুর কোন কিতাব থেকে বলেছেন? মুসান্নাফে আব্দুর রাজ্জাক, ইমাম আব্দুর রাজ্জাক সানআনী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটি সংকলন করেছেন। আহসানুল উদুওয়া সুম্মাতাল মাসাজিদ ফাহুয়া যায়িরুল্লাহ, কেউ যদি উত্তম রূপে ওযু করে মসজিদের দিকে গমন করে, আল্লাহ ওই গোলামের সাথে সাক্ষাৎ করবেন। আরো ফজিলত শুনতে চান? শুনবেন? আমি আজকে যতক্ষণ 12টা 11:30 বাউন্ডারি দিয়েছেন, তো বাউন্ডারি তো শেষ করেছি। হ্যাঁ, কি পড়বে না? তাহলে শেষ করে দিই। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ, নাকি শেষ করে দিচ্ছি? ফজর নামাজ যত হবে না, শেষ করে দিচ্ছি। হুজুর এত সস্তা ব্যক্তি আমি না, আমি বড় গাইরাতওয়ালা। একবার যদি কেউ সাউন্ড করে, দ্বিতীয়বার সেখানে আর বক্তব্য দেওয়ার অভ্যাস নেই, শেষ। না, ওই যে ভাই বলছে 12টা বাজে বললে নামাজ শেষ হয়ে যাবে, ভাই আমাকে বললেন এই কথা। শেষ করে দিচ্ছি। তাহলে আপনাদের ওয়াদা করতে হবে আজকে ফজর না, আর আপনি কইবেন না তো আমারে, আপনি বলবেন না তো আপনি আমার বলবেন, আপনি আপনার কাজ করেন। উনি আমার বলবে না, বলবে আমাকে বলা হয়েছে যেটা আমি সেটাই করব। বলছে 11:40 থেকে অ্যারাউন্ড 12টার মধ্যে, যেহেতু আব্দুর রহিম এটা সময় নিয়েছে, দেওয়া দরকারও ছিল, কারণ সে ভালো কথা বলেছে, তার আরো 1 ঘন্টা দেওয়া দরকার ছিল। পয়েন্টটা খুব সুন্দর, কাজে তিনি যখন ওই পয়েন্ট আলোচনা করছেন আমি আর আসি নাই, আমি বললে আরো কঠিন হইতো আপনাদের, তাই এটা সহজ করে দিলাম। যাই হোক, আমি এই পয়েন্টটা শেষ করছি আপনাদেরকে। কোন পয়েন্টটা ছিলাম বলেন তো? নামাজের ফজিলত সম্পর্কে। রাসূলের উম্মত কে কে হাত তুলেন? যারা হাত তুলবেন না আজকে, এরা সত্যি রাসূলের উম্মত না। হাত তুলছেন, আলহামদুলিল্লাহ বলেন। হাত নামিয়েছেন। আল্লাহর নবীর সর্বশ্রেষ্ঠ স্ত্রীর নাম কি? এক মুরব্বী বলেছেন খাদিজা, আমার চাচার বয়সী। আরেকজন ডান থেকে বলেছেন আয়েশা। আমরা আল্লাহর নবীর জবান থেকে শুনবো আল্লাহর নবীর সর্বশ্রেষ্ঠ স্ত্রীর নাম কি? সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, হে আল্লাহর নবী, সবথেকে কোন স্ত্রীকে আপনি বেশি ভালোবাসেন? আপনার দৃষ্টিতে সর্বশ্রেষ্ঠ স্ত্রী কি? বিশ্বনবী খাদিজার নাম বলেন নাই, বিশ্বনবী বলেছেন আয়েশা সিদ্দিকার কথা। আল্লাহর নবীর অন্য কোন স্ত্রীর জন্য আকাশ থেকে 11টা আয়াত নাজিল হয় নাই, কিন্তু আম্মাজান আয়েশার চরিত্রের সার্টিফিকেটের জন্য আল্লাহ আসমান থেকে একসাথে 11টা আয়াত অবতীর্ণ করেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছেন, মক্কা, মদিনা, বাসরা, সিরিয়া, কুফায় 1 বছর পর্যন্ত আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহার চরিত্র নিয়ে খুতবা প্রদান করা হয়েছে। আব্দুল্লাহ ইবনে উমর বলেছেন, মা রাআইতু মিনহুমা তাযকুরুন মুলাযিমান লিসুন্নতি মুতাহাররিয়ান লিল খায়রি তাসআলুনি আনিল ফিকহি। তোমরা আম্মাজান আয়েশার কথা আমারে জিজ্ঞাসা করেছো। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহর স্ত্রী এত নেক আমল করতেন, মৃত্যুর পূর্ব পর্যন্ত কোরআনের আয়াত বলে তিনি আল্লাহর সাথে মিলিত হয়েছেন।
ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, এই আয়াত বলে তিনি মিলিত হয়েছেন। আর মৃত্যুর পূর্বে যা তার সম্পত্তি ছিল আল্লাহর রাস্তায় সবকিছু বিলিয়ে দিয়েছেন। তাসআলুনি আনিল ফিকহি, আর যখন কোন মাসআলা জিজ্ঞাসা করতাম আমি কিংবা তার বোনের ছেলে আব্দুল্লাহ ইবনে জুবায়ের, আম্মা জান আয়েশা প্রশ্ন করেছেন, উত্তর দিতে পারে নাই, এমন কোনদিন হয় নাই। এবার ইবনে ওমর ইবনে জুবায়ের বলেছেন, আম্মা জান এত সুন্দর করে কিভাবে জবাব দেন? আম্মা জান আয়েশা বলেন, নবীদের কাহিনী একবার শুনেছি, দ্বিতীয়বার শুনবার প্রয়োজন পড়ে নাই। অন্য কোন স্ত্রীর ঘরে জিব্রাইল কোনদিন প্রবেশ করে নাই, কিন্তু আমি রাসূলের সাথে এক লেপের নিচে বসে আছি, জিব্রাইল আমার কামরায় এসে দাঁড়িয়েছে। সুবহানাল্লাহ বলেন। অন্য কোন স্ত্রীর ঘরে হাদিয়া তোফা আসে নাই, কিন্তু আয়েশার ঘরে রাসূল তাশরিফ নিলেই হাদিয়া তোফা দিয়ে ভরে যেত। অন্য স্ত্রীরা হিংসা করলে রাসূল বলেছেন, আয়েশা এবং তোমার নবীর মাঝখানে কোনো কথা চলবে না। শুনছেন এই ওয়াজ কোনদিন? কিতাবুল জুহুদ, ইমাম আহমদ ইবনে হাম্বল 14 পৃষ্ঠা, হাসান লিযাতিহি সুন্নাত হাদিসটা রয়েছে, যেটা আমি বললাম। এটা জিনিস মনে রাখবেন, আমি এবং ব্রাদার রুহুল যখন কোনো হাদিস বলি চুলচেরা বিশ্লেষণ করে তারপর ডেলিভারি দেই। আন্দাজে আমি হাদিস বলে কারো কাছে ক্ষমা চাই না, পড়া উড়ে যাবে, কিন্তু আমি আমার দলিলের ঠিকই বলবৎ থাকবো। কথা কি বুঝতে পারছেন কিনা? কারণ আমি তাহকিক করে কথা বলার চেষ্টা করি। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ মৃত্যুর সময় কার কোলে ছিলেন? একজনও পিছন থেকে বলতে পারলেন না। এই কথা বলে আলোচনা শেষ করবে ইনশাআল্লাহ। আল্লাহর নবীর দিনটি ছিল সোমবার। ফজরের নামাজে তিনি মসজিদে নববীতে গেলেন। দুইজন আনসার সাহাবীর কাঁধের উপর ভর করে আল্লাহর নবী মসজিদে নববীতে গেলেন, কিন্তু আল্লাহর নবী দাঁড়িয়ে থাকতে পারলেন না। অত্যন্ত কষ্ট, কারণ সাকরাতুল মউত, মৃত্যুর আযাব তাকে ঘেরাও করে ফেলেছে। আল্লাহর নবী পিছনে সরে গেলেন, আবু বকরকে সামনের দিকে দিলেন। আল্লাহর নবী আবার আয়েশার কামরার মধ্যে প্রবেশ করলেন। এবার মসজিদে নববীর একটা সেতার মানে পর্দা সরিয়ে দিলেন। দেখলেন মসজিদে নববীতে কান্নার রোল পড়ে গেছে। আল্লাহর নবী সাহাবীদের নামাজের দৃশ্য দেখে তার চোখের পানিগুলো, দাড়িগুলো বেয়ে বেয়ে টপ টপ করে জমিনে পড়ছিল। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেইভাবে কান্না করছেন মনে হয় আপনি চলে যাবেন। আল্লাহর নবী আয়েশার জবাবে বললেন, আয়েশা রে, আমি আল্লাহর নবী মৃত্যুবরণ করার পরে আমার সাহাবা আবু বকর সহ এত সুন্দর করে নামাজ আদায় করবে, এই দৃশ্যটা দেখার পরে আমি নবী চোখের পানি রাখতে পারলাম না। এটা আমার দুঃখের কান্না না, এটা আমার আনন্দের কান্না। এরপর রাসূল বেহুশ হয়ে পড়লেন। আম্মা জান আয়েশা বলেন, ইন্নাহু লা বাইনা হাকিনাতি ওয়া দাকিনাতি ফালা উকরিহু সিদ্দাতাল মাউত। আল্লাহর নবী মৃত্যুর সময় আমার কোলের উপর মাথা রেখেছেন, দুইটা হাত আল্লাহর আকাশে উঠে বলেছেন, আল্লাহুম্মা রাফিকুল আ'লা, তোমার বন্ধু মুহাম্মদ তোমার কাছে দুটো হাত উত্তোলন করেছে, রব্বুল আলামিন তুমি তোমার বন্ধুর ভুল ত্রুটিগুলো ক্ষমা করো। আল্লাহর নবীর চোখের পানিগুলো দরদর করে পড়ছে। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কেমন কষ্ট হয়? রাসূল বললেন, আয়েশা রে, একটা জীবিত মানুষের শরীরে উহুদ পাহাড় চাপা দিলে যেই রকম কষ্ট হয়, আমি বিশ্বনবী ওই রকম কষ্ট পাচ্ছে। সোমবার ফজর নামাজ শেষ হয়ে গেল। বিশ্বনবীর খাদেম আনাস ইবনে মালিক রাসূলের দিকে গেলেন। নাযারতু ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ারাকাতুল মুসহাফি, বুখারী শরীফে এসেছে বর্ধিত অংশ। আনাস বিন মালিক বলেছেন, আমি রাসূলুল্লাহর কাছে যখন গিয়েছি আমি দেখলাম রাসূলের চেহারা ওয়ারাকাতুল মুসহাফ, কোরআনের পৃষ্ঠাগুলো যেমন জলজল করছিল, আপকা ওয়ালাদা সারাপা বাসারাত, আমার নবীর চুল থেকে পায়ের গোড়ালি পর্যন্ত এইরকম জলজল করছিল। আল্লাহর নবীর চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সম্পত্তিগুলো আমি কি করব? রাসূল বললেন, দুইটা সম্পত্তি তোমাদেরকে দিয়ে গেলাম, আমার আহলে বায়তকে তোমাদের হাতে রাখলাম, আর কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে আমি নবীর সম্পত্তিগুলা তার জন্য বন্টন করে দিলাম। এই জন্য রাসূল বলেছেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রাই ইফাক্কিহু ফিদ্দিন ওয়া ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, কারণ আমি তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ কাসিম। সুবহানাল্লাহ। তুমি রাসূলুল্লাহর ওসিয়ত সম্পর্কে কি মনে করো? এরপর তুমি নামাজ পড়তে করো কিভাবে? কাফের কিভাবে তুমি পারো রাসূলের শেষ কাফারা রাখতে? তুমি রাসূলের উম্মত, রাসূলের শেষ কথা ছিল আসসালাত আসসালাত আসসালাত, এই কথা বলে রাসূল আল্লাহর সাথে মিলিত হয়েছে, যার শেষ শব্দ ছিল নামাজ। ওয়াজ কাকে বলে? কবর থেকে বের করে ফেলবে লোকজন কাজ করে।
জীবিত লোক বেনামাজি কাফের, দুর্রা মারতে হবে তোমাদের কবরের। এমন সমাজ প্রতিষ্ঠিত করবেন কোন বেনামাজির লাশ আসবে না, তার কিসের দাফন কাপন মিয়া। মসজিদের মধ্যে হুঙ্কার ছাড়বা ইমাম ওলামারা, কোন বেনামাজি কমিটিতে থাকতে পারবে না। ওর মসজিদের মেথর বানাবেন না, মসজিদের মেথর হওয়ার যোগ্য না বেনামাজি। এই ওয়াজ শুনে যদি একটা লোক নামাজি হয়, এটাই তো আখেরাতের দিন কাজে লাগবে মিয়া। হ্যাঁ, আমরা কি বাজারের বক্তা ইচ্ছা কাহিনী বলবো? সময়কে মূল্যায়ন করা উচিত। কে কে আর জীবনে কোনোদিন নামাজ ছাড়বে না? হাত তুলে আল্লাহরে দেখা। ইনশাআল্লাহ হাত নামান। আমি আর ডাউন ক্রস দ্য বর্ডার, আমি সীমানা লঙ্ঘন করব না। দ্য ডাস্ট নেভার সেটল ডাউন। মুসলিমরা কখনো পরাভূত হবে না, ঠিক না ঠিক? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ও যার মুমিন, দ্য ডাস্ট নেভার সেটল ডাউন, নেভার নেভার। তোমরা কখনো পরাভূত হবে না, তোমাদের বিজয় দিবেন কে? যাক, যুব সমাজের এই মাহফিল আমি আজকে আলোচনা করে গেলাম তাফসীর কোরআন মাহফিল একটি আয়াতের উপরে। হাফিদু আলা সালাওয়াতি সালাতিল উস্তা। তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়ো। স্পেশালি কোন নামাজ? সকল নবীদের জন্য আসরের নামাজ ছিল। এই মাসালা জানেন? সকল নবীদের জন্য কি নামাজ ছিল? এই জন্য মা আয়েশা বলছেন, এই উস্তাদ শব্দটা যদি কোরআনে না থাকতো, আমি এটাকে মুছে এখানে আসর ঢুকিয়ে দিতাম। তার মানে এটার মানে কি? হাফিদু আলা সালাওয়াতি ওয়াস সালাতিল। এই উস্তা মানে কিসের নামাজ? 5 ওয়াক্ত নামাজ পড়া, বিশেষ করে কিসের নামাজ? কারণ আসরের পরেই তো হাসর। আসরের পরে কি হাসর? কোন দেশে হবে? একজন বলছে সিরিয়া। ও আজটা শুনে এসেছেন না? বেশ ভালো, মাশাআল্লাহ। হাসর কোন দেশে হবে? সিরিয়া। কোন দেশ? দিমাশক, শাম। ইয়াখরুজুদ দাজ্জাল মিনাল খুরাসান। সাহাবার খুরাসান কই? বাইনাল ইরাকি ওয়া শাম। ইরাক আর শামের মাঝখানে হলো খুরাসান। সেখান থেকে দাজ্জাল বের হবে। আর সিরিয়ায় একটা মসজিদ রয়েছে মানারুল বাইদা, সাদা মিনারওয়ালা মসজিদে ঈসা আলাইহিস সালাম বাইনাল আযানি ওয়াল ইকামাত, ফজরের আযান এবং ইকামতের মাঝখানে তিনি চতুর্থ আসমান থেকে অবতরণ করবেন। ইমাম মাহদী তাকে চিনে ফেলবেন, কারণ বুখারীতে আসছে ঈসা আলাইহিস সালাম কেমন? লা তাবিলাতা ওয়ালা বিল কাসীরাতা। তিনি লম্বাও না, তিনি খাটাও না, আহমার জাত, অত্যন্ত সুঠাম দেহের অধিকারী। কুটি লুকের মধ্যে চেনা যাবে, মনে হয় এইমাত্র ফ্রেশ করে গোসল করে আসছে। চুলগুলা হবে জিম্মা, অর্থাৎ যে চুল 3 প্রকার, যে লিম্মা, জিম্মা আর এই উফরা, এই পর্যন্ত সুন্নত। বাকি হলো বাউল ফকির শয়তানদের কথা কাম, ঠিক আছে? ঠিক এভাবেই চুল রেখেছেন মোহাম্মদ। সকল নবীরা, কোন নবী মুরাদ টাকলার মতো টাক ছিল না যে ফ্যান পরে মাথা শেষ হয়ে গেছে। সকল নবীদের চুল ছিল বাবরি। এখন তাই বলে কি আপনি ছোট রাখতে পারবেন না? তবে হ্যাঁ, ওয়াইল বিন হুজুর রসুলের আপন ফুফাতো ভাই ছিলেন। তিনি চুল ছোট করে আসলেন, রসুল তাকে নিষেধ করলেন না। এই তাকরার আমল দিয়ে বোঝা যাচ্ছে যে ছোট চুল রাখা জায়েজ, তবে উত্তম হলো কি চুলটা বড় রাখা। চুলটা কি রাখা? সুন্নতি না? সুন্নতি না? সুবহানাল্লাহ। কি সুন্নতি? সুন্নাহ শব্দটা কি? সুন্নাহ। মেলা ওয়াজ শুনছেন তাই না? আচ্ছা, আর সামনে বাড়বো না। একটি পয়েন্টে আজকে আলোচনা শেষ করলাম। এখন যদি এইভাবে নামাজ আদায় করে আপনার মা বোনরা, তাহলে আল্লাহ তাআলা ওয়াদা করছেন। কে ওয়াদা করছেন? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ তোমাদের যাবতীয় পাপের কাছ থেকে ফিরিয়ে রাখবে। এখানে যুবকরা, শেষ কথা বলে দিচ্ছি তোমাদেরকে, তোমাদের যুবকদের হৃদয় কোথায় আছে? কেউ বলবে যে ভ্যালেন্টাইন ডের জন্য এক মেয়ের কাছে ভাড়া দেওয়া আছে, ঠিক না? ঠিক। নবীজি বলছেন যে তোমার হৃদয়টা কোথায় রেখেছে জানো? রাজুলুন কলবুন মুআল্লাকাতুন ফিল মাসাজিদ, বুখারী শরীফের 772 নম্বর হাদিস। প্রত্যেক মুমিনের কলব মসজিদের বারান্দার সাথে ঝুলানো আছে। যে ব্যক্তি নিয়মিত মসজিদে 1 ওয়াক্তের নামাজ পড়ে আর 1 ওয়াক্ত অপেক্ষা করবে, 7 জন ব্যক্তিকে আল্লাহর আরশের নিচে ছায়া দিবেন। এর মধ্যে ওই যুবক রাজুলুন কলবুন মুআল্লাকাতুন ফিল মাসাজিদ, যার হৃদয়টা কোথায় ঝুলন্ত আছে? না, কোন 3 দিন গোসল ছাড়া কুত্তা পাছা গন্ধ করা কোনো মহিলার সাথে না। হ্যাঁ, কার সাথে ঝুলানো আছে? মসজিদের সাথে। এই জন্য কবি নজরুল কত সুন্দর করে বলেছেন, মসজিদেরই পাশে আমার কবর দিও রে ভাই, যেন গৌর হতে আমি কি মুয়াজ্জিনের
আজান শুনতে পাই, যদিও কথাটা পুরোটাই ভুল, তবে তার আবেগকে আল্লাহ তাআলা ক্ষমা করুন। ঠিক না? ঠিক। তাহলে এখন থেকে নামাজ পড়বেন না ছাড়বেন? বেশি না কম? আর বেনামাজি পাত্র দেখে মেয়েকে বিয়ে দেবেন। মেয়েদেরকে বলছি, যারা 9, 10 কলেজ ইউনিভার্সিটি মেনটেন করছো, তোমাদের প্রতি উদারত আহ্বান, কোন বেনামাজি কাফের এবং তার কোন গোষ্ঠীর সাথে তোমাদের কোনো কাম নাই, যদি তুমি আল্লাহর দরবারে ধরা না খেতে চাও। ঠিক না? ঠিক। আরে মৃত্যুর পরে তো সবই সমান। কিসের কোটি টাকার মালিক? কিসের কোটি টাকার মালিক? সব শেষ। লাশ সাই, এর সংক্ষেপ হলো লাশ। কিছুই না তুমি কিছুই না। হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআন মাযকুরা। এই আয়াত বলে শেষ করলাম। কোন ব্যক্তি যেন আর কোনোদিন বেনামাজি না হয়, এই বেনামাজির ইতিহাস পাল্টে যাবে ইনশাআল্লাহ। আমি এই বক্তব্য দেওয়ার পরে অনেক এলাকা থেকে মানুষ নামাজির সংখ্যা বেড়ে গেছে। ঠিক না? ঠিক। বেনামাজির কবর আপনার এলাকায় হবে। বেনামাজির লাশে প্রস্রাব করাও যাবে না, কারণ মুমিনের প্রস্রাব বেনামাজির চেয়ে দামি, এই জন্যই করবো না। যে কম দাম হইতো বলতাম যে প্রস্তাব করে কুলুপ করে এনে দিয়ে। আল্লাহ তাআলা বুঝবে, তৌফিক দান করুন। এত বিদগুটে কথা শুনতে মনে চায় না। শুনতে মনে চাবে কিভাবে? আল হাক্কু মুররুন, সত্য তো বেজাইতিতে। ঠিক না? ঠিক। আল্লাহ বলছেন কলিলাম মা তুমিনুন কলিলাম মা তাযাক্কারুন বাল জাআহুম বিল হক ওয়া আকতারুহুম লিল হক্কি কারিহুন। বেশিরভাগ লোক সত্য মানবে না, বেশিরভাগ লোক সত্য ওয়াজ গ্রহণ করবে না। ঠিক না? ঠিক। যাও, কি বলে দেব? কি মাশাআল্লাহ, এটা আমার কইবেন না। একবার যে কয়ে যে ডর দেখাইছি না। আচ্ছা ভাই সব, আমি একটু হাস্য রস কৌতুক করে কথা বলি, এটা আপনাদের খারাপ লাগে? বগুড়ায় আমি যত গাবতলি চিনি, চাকলা চিনি, নারুয়া মালায় মাহফিল করছি কয়েকদিন আগে, লাঠিগঞ্জে লাঠি দিয়ে আসছি বিদাতিদেরকে। হ্যাঁ, আপনার আমার সমান গাবতলি চিনে না। নাম লেখা ঠাটে ব্রিজ, ঠাইতে ব্রিজ চিনি। ঠিক না? ঠিক। আমার চাইতে বেশি চিনেন না আপনারা। বগুড়ায় ব্যাপক আসি, ওই যে যেখানে সাইদিরে চাঁদা দেখছে কয়েকদিন ওখানে মাহফিল করে গেছে। ঠিক না? শাহজাহানপুর থানাতে। তো যাও, আপনারা কি চান না এত সুন্দর মসজিদ নামাজ পড়ার জন্য তৈরি হোক? কি চান কিনা? লাইক কমেন্ট চাই না, ভালো লাগলে দিন প্রচারের স্বার্থে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন।